নবীজি ৬ জন ব্যক্তির জান্নাতের জামিন হয়েছেন, জিম্মাদার নিয়ে। তিনি বলেছেন যে এই ৬ ব্যক্তির জান্নাতের জামিন জিম্মাদার আমি, যে আমি তাদেরকে আমার সাথে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ৩টি হাদিসের ভিতরে এই ৬ ব্যক্তির আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে এবং এই ৬ ব্যক্তির গুণগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন, আমিন। পৃথিবীতে আমরা দেখতে পাই যে একজন লোক আর একজন লোকের জামিন হয়, বলে যে তুমি এই কাজটা করো, আমি দায়িত্ব নিলাম, জিম্মাদার হলাম। একজন আর একজনকে টাকা যখন ঋণ হিসাবে, ধার হিসাবে দেয়, তো থার্ড পারসন, তৃতীয় আর একজন ব্যক্তি সে বলে যে ঠিক আছে, আমি জামিন হলাম, আমি জিম্মাদার হলাম, তুমি তাকে টাকা দিতে পারো, আমি তার সিকিউরিটি নিলাম। যদি কোনো সম্পদশালী, প্রভাবশালী ব্যক্তি, ভালো মানুষ যদি এভাবে জামিন হয়, জিম্মাদার হয়, তাহলে আমরা নিশ্চিন্ত হই। এরপরও পৃথিবীতে দেখা যায় একজন আর একজনের জামিন হওয়ার পরে ফ্রড, ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী প্রমাণিত হয়। আবার অনেক ক্ষেত্রে টাকা পয়সার, চাকরির, ব্যবসার ক্ষেত্রে জামিন হয় পৃথিবীতে, কিন্তু তার উদ্দেশ্য থাকে অন্য, যে আমি এর দ্বারা আমার স্বার্থ হাসিল করব, ভবিষ্যতে আমি উপকৃত হব। এখন যে বিষয়গুলো শুনব, জামিন হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরে সব থেকে সম্মানিত 1,24,000 পয়গম্বরের ভিতরে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে জামিন হচ্ছেন। কিসের জামিন? দুনিয়ার এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিত্ত বৈভব, প্রাচুর্য, এগুলোর নয়। এই ক্ষণস্থায়ী ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর কোনো জিনিসের জামিন না, জামিন হচ্ছেন জান্নাতের। বলেন সুবহানাল্লাহ। জামিন, জিম্মাদার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জিনিসের? যেটি ক্ষণস্থায়ী নয়, যার লয় নেই, ক্ষয় নেই, চিরস্থায়ী, নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের জামিন হচ্ছেন। এটা কত বড় খুশির বিষয়। এমন ৬ জন ব্যক্তি ৩টি হাদিসের মধ্যে যাদের আলোচনা আসবে, স্বয়ং নবী তাদের ব্যাপারে বলবেন, এই ৬ গুণ বিশিষ্ট ব্যক্তির জান্নাতের জামিন আমি স্বয়ং নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই ৬টি গুণ কি? আমাদেরকে আমলের নিয়তে অন্তরের কান দিয়ে শুনতে হবে এবং ওই গুণগুলো, বৈশিষ্ট্যগুলো নিজের ভিতরে অর্জন করতে হবে, ধরে রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। প্রথম যে গুণ এবং দ্বিতীয় যে গুণ, 2টা গুণ, এমন 2 ব্যক্তি যাদের জান্নাতের জামিন নবীজি হয়েছেন। আর এই 2 গুণ বিশিষ্ট 2 ব্যক্তির আলোচনা সহিহ বুখারীর এক হাদিসে এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে এসেছে। নবীজি বলেন, মাইয়াজমান লি, যে ব্যক্তি আমাকে জামিন দেবে, জিম্মাদারি দেবে, এই কথার প্রতিশ্রুতি দেবে, মা বাইনা লাহিয়াইহি, 2 চোয়ালের মাঝখানে জিহ্বা অর্থাৎ জবান হেফাজত করবে, ওয়া মা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে লজ্জাস্থানটা হেফাজত করবে। জবান আর লজ্জাস্থান দেহের এই 2টা গুরুত্বপূর্ণ অঙ্গ, অন্যায় কাজে ব্যয় করবে না, আল্লাহর হুকুম মোতাবেক এই 2টা অঙ্গের ব্যবহার করবে, কোরআন এবং হাদিস সুন্নাহ মোতাবেক চলবে। এই 2টা অঙ্গের যদি জিম্মাদারি দিতে পারে কোনো ব্যক্তি,
আল্লাহর হাবিব বলেন আজমান লাহুল জান্নাহ, আমি স্বয়ং নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কয়টা অঙ্গ? দুইটা। তাহলে এখানে দুই ব্যক্তির বা দুইটি গুণের আলোচনা। এক নম্বরে গুণ নবী বললেন মা বাইনা লাহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা রয়েছে, এর অর্থ হলো জবান, মুখ। এই মুখের কথা বলা হয়েছে। এখন মানুষের দেহের ভিতরে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে। এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে থেকে জবানের কথা সর্বপ্রথম নবীজি কেন বললেন? এরপরে বললেন লজ্জাস্থানের কথা। মুহাদ্দিসিন ইকরামগণ বলেন এর কারণ হলো বান্দার জবান এবং লজ্জাস্থানের যদি সঠিক ব্যবহার না হয়, ভুল ব্যবহার হয়, ভুল জায়গায় তার ব্যবহার হয়, তাহলে সে গুনাহের ভিতরে মুবতালা হবে, লিপ্ত হবে, আর এই গুনাহ তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। সর্বপ্রথম বললেন মা বাইনা লাহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে জিহ্বার কথা, জবানের কথা বললেন কেন? এর কারণ হলো মানুষের দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা গুনাহ হতে পারে, দুইটা গুনাহ হতে পারে, বা তিনটা গুনাহ হতে পারে, কিন্তু জবান, মুখ হলো এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ মানুষের। এই জবান দিয়ে মানুষের অসংখ্য অগণিত গুনাহ হয়। এমনকি উল্লেখযোগ্য 30টি কবিরা গুনাহ বান্দার জবান থেকে প্রকাশ পেতে পারে। এই জন্য জবানের কথা আল্লাহ তাআলা আগে বললেন। যেমন জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে। নম্বর 2, মানুষ এই জবান দিয়ে, মুখ দিয়ে ওয়াদার খেলাপ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে। কারো সাথে প্রতিশ্রুতি দিয়েছে, সেটা খেলাপ করলো, ভঙ্গ করলো। নম্বর 3, মানুষকে এই মুখ দিয়ে, জবান দিয়ে গালাগালি করে। নম্বর 4, এই জবান দিয়ে মানুষ মানুষের ইজ্জতকে, আবরুকে ভুলণ্ঠিত করে। নম্বর 5, এই জবান দিয়ে মানুষ একজন আরেকজনকে মিথ্যা অপবাদ দেয়। 6 নম্বরে জবান দিয়ে মানুষ অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। 7 নম্বরে জবান দিয়ে মানুষ বিভিন্নভাবে অন্যকে কষ্ট দেয়। 8 নম্বরে মানুষ এই জবান দিয়ে মানুষকে নিয়ে ঠাট্টা মশকরা, রসিকতা করে। 9 নম্বরে মানুষ এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেয়। এরকম কমপক্ষে বড় বড় 30টা কবিরা গুনাহ মানুষের এই জবান দিয়ে হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন মানুষের দেহের গুরুত্বপূর্ণ যে অঙ্গ এই জবান, এই জবানটার সঠিক জায়গায় ব্যবহার করবে, ভুলভাবে ব্যবহার করবে না। যদি জবানের জিম্মাদারি তুমি দাও, নবী বলেন আজমান লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসছে প্রতিদিন সকালবেলা প্রত্যেকটা মানুষের জবান তার দেহের প্রত্যেকটা অঙ্গকে বলে, জবান বলে, হাত, পা, কর্ণ, চক্ষু, দেহের প্রত্যেকটা অঙ্গকে এই জবান বলে। কি বলে? এই দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো শোনো, এই জবানকে বলে। মানে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে বলে, জবান বলে না। দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবাই মিলে প্রতিদিন সকালে হাদিসে আসছে জবানকে বলে, এই জবান, তুমি যদি ঠিক থাকো তাহলে দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আমরা ঠিক থাকবো। তুমি যদি ভুল করো তাহলে আমরাও কিন্তু ভুল করে বসবো। তার মানে দেহের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ সঠিক হওয়া, ভুল হওয়া নির্ভর করতেছে কার উপরে? জবানের উপরে। এই জন্য প্রভাতে, সকালে সকল অঙ্গ প্রত্যঙ্গ জবানকে সাবধান করতে থাকে। এই জবানের মাধ্যমে, মুখের মাধ্যমে, এই ভাষার মাধ্যমে অন্যান্য প্রাণীর সাথে মানুষের পার্থক্য নির্ণয় হয়। প্রত্যেকটা প্রাণীকে হাইওয়ান বলা হয়, প্রাণী বলা হয়। হাইওয়ান কাকে বলে? ওহুয়া জিসমুন নামিয়ুন, এমন একটি প্রাণী যার দেহের ভিতরে বর্ধন হয়, বৃদ্ধি পায়, যার ভিতরে এহসাস, অনুভূতি শক্তি আছে, যে নিজের ইচ্ছায় ভালো মন্দ কাজ করতে পারে। এরকম প্রত্যেকটা প্রাণীকে হাইওয়ান বলে। মানুষ হলো একমাত্র প্রাণী যাকে বলে হাইওয়ানের নাতেক। মানুষ বাকশক্তি সম্পন্ন, যে
ভালো মন্দ বুঝে কথা বলতে পারে। মানুষ ছাড়া পৃথিবীতে আর যত প্রাণী আছে এগুলো হাইওয়ানে নাতেক নয়। অন্যান্য প্রাণীকে বলা হয় নির্বাক প্রাণী। এই গরু হাম্বা হাম্বা, ছাগল ডাকে, বিভিন্ন মুরগি ডাকে, হাঁস ডাকে। এই ডাকা, তাদের যে কথার এই আওয়াজ, এটা আমাদের কথার মতো মর্যাদা রাখে না। এই জন্য অন্যান্য প্রাণীকে বলা হয় নির্বাক প্রাণী। একটা গরুকে যখন মানুষ মারে, কুকুরকে মারে, বিড়ালকে মারে, আমরা বলি না এই বোবা প্রাণীটারে মানো কেন, এই নির্বাক প্রাণীটাকে কেন মারতেছো? তাহলে অন্যান্য প্রাণী হাইওয়ান থেকে মানুষকে পার্থক্য করে দিয়েছে এই জবান। আল্লাহ মানুষকে জবান দিয়েছেন, নাতেক বানিয়েছেন, বাকশক্তি দিয়েছেন, ভালো মন্দ বলার ক্ষমতা দিয়েছেন। সুতরাং সকল মাখলুকের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো আল ইনসান, মানুষ। আল্লাহ মানুষকে মর্যাদা দিয়েছেন তার এই জবানের কারণে। বলুন সুবহানাল্লাহ। আজকের আলোচনা একদম নতুন, খেয়াল করে শুনবেন, অনেক বিষয় ফুটে আসবে যে কথা সচরাচর শোনা যায় না। কোরআনে কারিমের জিনাত, সৌন্দর্য বলা হয় সূরা আর রহমানকে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা আর রহমান আল্লাহ তাআলা শুরু করেছেন তার গুণবাচক আর রহমান নাম দিয়ে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে মানুষের পরিচয় দিয়েছেন আল্লামাহুল বায়ান। মানুষকে আল্লাহ বয়ান শিক্ষা দিয়েছেন। তার মানে মানুষ তার চিন্তা শক্তি দিয়ে, এই বাক শক্তি যে আল্লাহ দান করেছে, জবান দিয়েছেন, মুখ দিয়েছেন, এই মুখ দিয়ে মানুষ বয়ান করবে, কথা বলবে, মনের ভাব প্রকাশ করবে, নিজের কষ্টের কথা, আনন্দের কথা, নিজের অভিব্যক্তি অন্যের কাছে ব্যক্ত করবে। তাহলে মানুষের মর্যাদা বর্ণনা করতে গিয়ে, মানুষের ডেফিনেশন, মানুষের সংজ্ঞায়িত করতে গিয়ে, পরিচয় দিতে গিয়ে সূরা আর রহমানে আল্লাহ বলেছেন আল্লামাহুল বায়ান। মানুষ তো হলো এমন একজন সৃষ্টি, এমন একটি সৃষ্টি, আল্লাহ বলেন যে এই মানুষকে আমি বয়ান শিক্ষা দিয়েছি। তাহলে মানুষের পরিচয় দিতে গিয়ে আল্লাহ জবানের গুরুত্বের কথা বলেছেন। তাহলে জবানের গুরুত্ব কত বেশি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দেখেন পৃথিবীতে যেই সমস্ত মানুষ, ছেলে মেয়ে কথা বলতে পারে না, যারা বোবা, তাদের জন্য জীবন পরিচালনা করা, বেঁচে থাকাটা কত কষ্টকর, দুষ্কর। অন্যান্য আমাদের সাধারণ সুস্থ মানুষের মতো তাদের জীবন না। বোবাদের রাগ, গোসা কিন্তু বেশি। এর একটা অন্যতম কারণ হলো সে মানুষকে নিজের মনের কথা, ভাব বুঝাতে পারে না, প্রকাশ করতে পারে না, তখনই সে রেগে যায়। এই জন্য প্রচন্ড রাগ বোবাদের। এই বাচন শক্তি, এই যে কথা বলার যে একটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে, আল্লাহ তাআলা বোবা বানান নাই, কথা বলার ক্ষমতায় শক্তি দিয়েছেন। তা না হলে জীবন কঠিন হয়ে যেত। এই জন্যই আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ পাকের দেওয়া যেই নিয়ামত, তোমার জবান, তোমার মুখ, এটার সঠিক ব্যবহার করো, সঠিক জায়গায় এটার প্রয়োগ করো, ব্যবহার করো। দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বাড়ে। দেখবেন আপনার ছোটবেলার থেকে যখন আপনি কৈশোর, যৌবন, এক একটা পর্যায়ে যাবেন, আস্তে আস্তে আপনার দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বাড়তে থাকে। হাত বাড়ে, হাতের গোস্ত বাড়ে, এই সিনার গোস্ত বাড়ে, বুকের গোস্ত বাড়ে, রানের গোস্ত বাড়ে। একমাত্র জবান হলো, জিহ্বা এমন একটা অঙ্গ যেটা বাড়ে না, অন্যান্য অঙ্গের মতো বাড়ে না, গোস্ত এত বাড়ে না, এমন একটা অঙ্গ, সেটা হলো এই জিহ্বা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই জিহ্বাটার সংরক্ষণ কেমন করেছেন আমরা দেখতে পাই। ব্যবসায়ী যারা আছে, তার ব্যবসায়িক পণ্য যদি কম দামের হয় তাহলে ওপেন রাস্তায় ফেলে বিক্রি করে। আর যদি সেটা দামি হয়, স্বর্ণ হয়, ডায়মন্ড হয়, হোয়াইট গোল্ড হয়, প্লাটিনাম, যত দামি হবে সেটার সংরক্ষণও কি হবে, তত বেশি হবে। আপনার আমার ঘরে কাপড় চুপুর, কত ধরনের জিনিস থাকে সাংসারিক, যেখানে সেখানে পড়ে থাকে। কিন্তু স্বর্ণ কি যেখানে সেখানে পড়ে থাকে? আলমারির ভিতরে, গোপন কুঠরির ভিতরে, যে চোর আসলেও যেন খুঁজে না পায়। এখন তো অনেক এভাবে ফার্নিচারের দোকান আছে, আপনার আলমারির ভিতরে এমন গোপন একটা জায়গা বানিয়ে দেয় যে অনেক সময় চোরও খুঁজে পায় না। কেন? এটা দামি জিনিস। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেন, আপনার আমার যে জবান, জিহ্বা, এই জিহ্বা দিয়ে যে আমরা কথা বলি, জিহ্বা না থাকলে কথা বলা যাবে না। এই জিহ্বাটাকে আল্লাহ তাআলা একটা লাগাম দিয়েছেন, ভিতর থেকে একটা লাগাম আছে।
কন্ট্রোল ক্ষমতা। দ্বিতীয় নম্বরে তার উপরে 2টা ঠোঁট দিয়েছেন, আবার ঠোঁটের মধ্যে 32টা দাঁত দিয়েছেন। এই ঠোঁট 32 দাঁতের ব্যারিকেড, এই দুর্গের ভিতরে আপনার আমার জিহ্বাটা রেখেছেন। এটার দ্বারা মেসেজ কি, সবক কি, শিক্ষা কি? শিক্ষা হলো জবানকে হেফাজত করো, যেখানে সেখানে কথা বলো না, মুখে যা আসে তাই বলো না, জবানের সঠিক ব্যবহার করো। এই দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইঙ্গিত করেছেন। এবং তোমার জবানটাকে যেভাবে আমি নিরাপত্তা দিয়েছি 32 দাঁতের মাঝখানে, ঠোঁটের মাঝখানে, 2 চোয়ালের মাঝখানে লাগামের মাধ্যমে, ঠিক এমনিভাবে তোমার এই জবানটা ব্যবহার করার ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে তুমি সতর্ক হও এবং তুমি ওটাকে নিরাপত্তা দাও। দেহের ভিতরে 360টা জোড়া আছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে। জবানের ভিতরে কোনো জোড়াতালি নাই, জবান সরাসরি জবান। জিহ্বার ভিতরে কি নাই, কোনো জোড়াতালি নাই। এই জবান ছোট্ট একটা গোস্তের টুকরা জিহ্বা, কিন্তু এটার পাওয়ার কত, অনেক পাওয়ার। এই জবান দিয়ে একটা মানুষ আর একটা মানুষকে এমন কোনো আক্রমণাত্মক একটা কথা বলে ফেললো, মাকে নিয়ে বা বাবাকে নিয়ে, তাকে ইনসাল্ট করলো, ইনসাল্ট করার কারণে, অসম্মানিত বোধ হওয়ার কারণে মারামারি লেগে যায়, খুনোখুনি হয়ে যায়, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে হালাক করে দেয়, ধ্বংস করে দেয়। জবানটা কত বড় ভয়ানক মারাত্মক জিনিস, আমরা এটা খেয়ালও করি না। এই জন্য কবি বলেন, জারাহাতুস সিনান লাহা ইয়ালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। আরবি একটা কবিতার একটি ছন্দ। কবি বলেন, কোনো মানুষকে চাকু দিয়ে, ছুরি দিয়ে, তরবারি দিয়ে আঘাত করলে যদি কেটে যায়, ক্ষত হয়ে যায়, সেই জায়গাটা যদি আবার চিকিৎসা করা হয়, মলম দেওয়া হয়, মেডিসিন প্রয়োগ হয়, ওই জায়গা ঠিক হয়ে যায়। কিন্তু মানুষের জবান দিয়ে, মুখ দিয়ে, জিহ্বা দিয়ে কেউ যদি কাউকে কষ্ট দেয়, ওই ক্ষত স্থানটা কোনো দিন আর পূরণ হয় না। যখনই তার কথা মনে পড়ে, আমারও তো কষ্ট দিছিল অতীতে 5 বছর 10 বছর আগে, জবান দিয়ে এমন একটা কষ্ট দিয়েছে, হঠাৎ সামনে পড়ে গেছে, দেখার সাথে সাথে ওই পুরান ঘা আবার তাজা হয়ে গেছে। হয় কি হয় না? কবি বললেন, চাকুর ছুরির আঘাত, এটা সুস্থ হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে, কিন্তু জবান, মুখ, জিহ্বা, এই গোস্তের একটা টুকরার আঘাত, একটা কথা, সেই আঘাতের ক্ষতের স্থান সহজে সুস্থ হয় না, ভালো হয় না। এই জন্যই বলা হয়েছে, এই জন্যই নবী বলেছেন, মা বাইনা লাহিয়াইহি, জবানের জিম্মাদারি যেই ব্যক্তি দেবে, মুখ দিয়ে, জবান দিয়ে যেই ব্যক্তি অন্য কাউকে কষ্ট দেবে না, গুনাহের কোনো কাজ করবে না, এই জিম্মাদারি যেই ব্যক্তি আমাকে দিবে, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। চিন্তা করে আমরা দেখছি। এই জন্য আপনার আল্লামা জারুল্লাহ জমখশরী রহমাতুল্লাহ আলাই 538 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি তাফসিরে কাশাফের ভিতরে কুরআনে কারীমের সূরা লোকমানের তাফসির করেছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন কৃতদাস ছিলেন, মনিব ছিলেন। তিনি জ্ঞান গর্ভমূলক নসিহত, উপদেশ দিতেন। মানুষ দলে দলে তার কথা শুনত। দেখতে বেটে ছিলেন, কুষ্ঠিত কালো ছিলেন, কিন্তু খুব জ্ঞানী ছিলেন। কেউ বলেন তিনি নবী ছিলেন, কেউ বলেন তিনি আল্লাহর ওলি ছিলেন। তবে 114টি সূরার ভিতরে একটা সূরার নাম সূরা লোকমান আল্লাহ রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি তার সন্তানকে অনেক নসিহত, উপদেশমূলক কথা বলেছেন, সূরা লোকমানের ভিতরে রয়েছে। তো একদিন ওই লোকমান আলাইহিস সালাম, তার ব্যাপারে তার মনিব মালিকের কাছে সংবাদ গেল যে, আপনি জানেন আপনার যে গোলাম, কৃতদাস, এই যে লোকমান, এ তো অনেক বড় জ্ঞানী, ওর কথা শোনার জন্য অনেক মানুষ জড়ো হয়। তো শোনার পরে মনিব মালিক একদিন লোকমানকে ডাকলেন। লোকমান আসলো। আসার পরে তিনি বললেন, এই বকরিটা, এই ছাগলটা নিয়ে জবাই করো। জবাই করার পরে এই ছাগলের দেহের সব থেকে দামি 2টা অঙ্গ আমার জন্য কেটে নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম মনিবের কাছ থেকে ওই ছাগলটা, বকরিটা নিয়ে চলে গেলেন, জবাই করলেন। এরপরে ছাগলের জিহ্বা আর কলভার্ট,
এই দুইটা কেটে মনিবের কাছে নিয়ে আসলেন, রাখলেন। এরপরে আবার কিছুদিন পরে মনিব আরেকটা ছাগল বকরি দিয়ে বললেন, জবাই করো, এই ছাগলের দেহের সব থেকে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আমার কাছে নিয়ে আস। লোকমান আলাইহিস সালাম চলে গেলেন, ছাগল জবাই করলেন, জিহবা এবং ওই দিল কলব কেটে মালিকের কাছে নিয়ে আসতেন। মালিক অবাক হয়ে গেলেন, লোকমান, প্রথমবার আমি ছাগল পাঠিয়েছিলাম ওই ছাগলের দেহের সব থেকে উত্তম দামি দুইটা অঙ্গ কেটে আনার জন্য, তুমি জিহবা আর কলব অন্তর নিয়ে আসছো। দ্বিতীয়বার আমি যখন তোমাকে বললাম নিকৃষ্ট দুইটা অঙ্গ নিয়ে আসো, সেই হুবহুব আগের দুইটা অঙ্গই নিয়ে আসছো, কারণটা কি? লোকমান আলাইহিস সালাম তখন বললেন, মনিব শোনেন, মানুষের দেহের দুইটা অঙ্গ জিহবা এবং কলব অন্তর, এই দুইটা যদি পরিশুদ্ধ হয়, ভালো হয়, তাহলে মানুষের প্রাণীর দেহের অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ এর থেকে আর দামি হতে পারে না। আর যদি জিহবা এবং কলব অন্তর নোংরা হয়, নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের প্রাণীর দেহের এর থেকে নোংরা অন্তর হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কি মেসেজ পেলেন? জিহবা এবং কলব অন্তর এই দুইটা যদি ভালো হয় তাহলে সব থেকে দামি অঙ্গ, আর এই দুইটা যদি মন্দ হয় সব থেকে নিকৃষ্ট অঙ্গ। তাহলে এই আলোচনার মাধ্যমে জবানের মুখের গুরুত্ব বাড়লো না কমলো? বেড়ে গেল। এমনি ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেন, কথা বলা যদি রূপা হয় তাহলে চুপ থাকা হলো স্বর্ণ। বুঝতেছেন কিছু? কথা বলা যদি কি হয়, রূপার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? প্রায় 2.5 লাখ টাকা বড়ি, আর রূপার বড়ি কত হইবে? 5-7 হাজার টাকা হয়তো। কথা বলা যদি রূপা হয় তাহলে চুপ থাকা কি স্বর্ণ, আর স্বর্ণ রূপার থেকে দামি। এ কথা কেন বললেন? এর কারণ হলো মানুষ কথা বলার কারণেই দোষী সাব্যস্ত হয়, কখনো অপমানিত হয়, লাঞ্ছিত হয়। কথা না বলার কারণে হয় না, চুপ থাকার কারণে হয় না। তাহলে কথা বলাটা উত্তম না চুপ থাকা উত্তম? চুপ থাকা উত্তম। তবে হ্যাঁ, কথা বলা উত্তম হবে কখন? যদি সেটা ভালো কথা হয়। যেমন নবী বলেছেন, মাইয়ুমিন বিল্লাহি ওয়াবিল আখিরা ওয়াল ইয়াউমিল আখিরা, যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে, বিশ্বাস রাখে, ফালিয়াসমুদ, সে যেন চুপ থাকে, বা ফালিয়াসকুত, সে যেন চুপ থাকে, অথবা ফালিয়াকুল খায়রান, অথবা সে যেন ভালো কথা বলে। কত বড় দামি কথা! আল্লাহ এবং আখিরাতের উপরে যে ঈমান রাখে, বিশ্বাস রাখে, সে হয়তো ভালো কথা বলবে। ভালো কথা বলা মানে কি? যেই কথার হয়তো আখিরাতের ফায়দা আছে অথবা দুনিয়ার ফায়দা আছে, অথবা চুপ থাকবে সে। তাহলে চুপ থাকার গুরুত্ব তখন কত বেড়ে যায়। এই জবানকে হেফাজত করার কথা এখানে বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, যেই 6টি গুণ বিশিষ্ট 6 জন ব্যক্তির জান্নাতের জিম্মাদার নবীজি হয়েছেন, তার 1 নম্বর গুণ নিয়ে আমরা প্রথম আলোচনা শুনলাম। মা বাইনা লাহইয়াইহি, 2 চোয়ালের মাঝখানে যে জিহবা, জবান, মুখ রয়েছে, এই মুখের সঠিক ব্যবহার যদি আমরা করি, এর জিম্মাদারি যদি আমরা নবীকে দিতে পারি, আজমান লাহুল জান্নাহ, নবী বললেন আমি তার জান্নাতের জামিন, জিম্মাদার হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জবানটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করেন। নম্বর 2, দ্বিতীয় নম্বরের গুণ কোনটা? এই সহিহ বুখারীর হাদিসের শেষের অংশে আছে, ওয়ামা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে যে লজ্জা স্থান রয়েছে, নারী হোক অথবা পুরুষ হোক, এই লজ্জা স্থানের সঠিক ব্যবহার যদি করে, হালাল ভাবে যদি ব্যবহার করে, হারাম পন্থায় হারাম জায়গায় যদি ব্যবহার না করে, আল্লাহ নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জামিন হয়ে গেলাম। তাহলে দ্বিতীয় নম্বরে হলো লজ্জাস্থানকে হেফাজত করা। কতটা গুরুত্বপূর্ণ! কেন? কারণ লজ্জাস্থান আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে যে দিয়েছেন, এই লজ্জাস্থানের সঠিক ব্যবহার না করলে সে গুনাহগার হবে। একটা হলো বিবাহর পূর্বে অবৈধ সম্পর্কের মাধ্যমে, জিনা ব্যভিচারের মাধ্যমে
মাস্টারবেশন, হস্তমৈথুনের মাধ্যমে, নাউজুবিল্লাহ মিন যালিক, এটার অবৈধ ব্যবহার হয়, গুনাহে কাবীরা হয়। তাহলে আমার লজ্জাস্থানের সঠিক ব্যবহার কিভাবে হবে? বিবাহের মাধ্যমে হবে। বিবাহ করলে লজ্জাস্থানের সঠিক জায়গায় সঠিক ব্যবহার হবে। এর মাধ্যমে সে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবে। এই জন্য যেই সমাজে বিয়ে করা যত সহজ, সেই সমাজে জিনা তত কঠিন। আর যেই সমাজে বিয়ে করা যত কঠিন, সেই সমাজে জিনা করা তত সহজ। আজকে আমাদের সমাজ ব্যবস্থাটা এতটা ভঙ্গুর, ইংরেজদের সেই কালচার, অমুসলিমদের সেই কৃষ্টি কালচার আমরা অনুসরণ করার কারণে আজকে আমরা বিয়েকে কঠিন করে নিয়েছি। আজকে একটা মেয়ের বাবা অনেক টেনশন করে, মেয়েটাকে কিভাবে আমি বিয়ে দেব, এত টাকা কোথায় পাবো। অথচ মেয়ের বাবার তো টেনশন করার কোনো কারণ নেই। খরচ তো মেয়ের পক্ষ থেকে হবে না, খরচ হবে ছেলের পক্ষ থেকে। সব ছেলে দেবে, মেয়ে দেবে কেন? মেয়ের বাবার পক্ষ থেকে তো কোনো খরচ নাই। এমনি ভাবে একটা ছেলেও বিয়ে করতে ভয় পায়। এক নম্বরে কেন? বিয়ে করতে গেলে আমার গায়ে হলুদ করতে হবে, সেন্টার ভাড়া করতে হবে। আমাকে অনেকেই বলে, হুজুর কেমনি বিয়ে করব? 2000 লোককে, এত হাজার লোককে খাওয়াতে হবে, এত কিছু দিতে হবে। এটা সমাজ বলতেছে, ইসলাম বলতেছে না। কোরআন হাদিস ইসলামী শরিয়ত বলতেছে না। সুন্নাত তরিকে যদি বিয়ের বন্দোবস্ত থাকতো, আজকে এত টেনশন এই বর ছেলেকেও করতে হতো না, কনে মেয়েকেও করতে হতো না। এজন্য আমরা দায়ী, সমাজ ব্যবস্থা দায়ী। সুতরাং বিয়ের মাধ্যমে মানুষ এই লজ্জাস্থানটাকে হেফাজত করবে। আমাদের সলফে সালিহিন যারা ছিলেন, বুজুর্গানে দিন যারা ছিলেন, তারা এভাবে তাদের ইজ্জত আবরুটাকে তারা হেফাজত করতেন। ছেলের এবং মেয়ের বিয়ের বয়স হয়ে গেলে যোগ্য নেককার পাত্র দেখেই বিয়ের বন্দোবস্ত করে দিতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনে কারিমের সূরা ইউসুফের ভিতরে রয়েছে। আমি এই সূরা ইউসুফের সবিস্তারে তাফসীর করেছি। এত ব্যাপক তাফসীর আপনি কোথাও পাবেন না। আমার চ্যানেলে গেলে আপনি দেখতে পাবেন, সেখানে অডিও তাফসীর দেওয়া আছে। এত ব্যাপক নাই, বিস্তারিত। বছর ওভার হয়ে গেছে এই তাফসীর করতে গিয়ে আমার। সেখানে ইউসুফ আলাইহিস সালামের সবিস্তারে ঘটনা রয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজি মিসরের স্ত্রী জুলাইখা 7টা কামরার ভিতরে 7টা দরজা, 7টা দরজায় 7টা তালা মারা হলো। কেউ কেউ বললেন যে 7টা কক্ষ। এভাবে সেখানে কোনো একটা কারণ দেখিয়ে তাকে আনা হলো, বাহির থেকে তালা মেরে দেওয়া হলো। এরপরে জুলাইখা ডাকতেছেন ইউসুফকে, সুন্দরী রূপসী নারী, ফার্স্ট লেডি জুলাইখা, সাধারণ কোনো মেয়ে নয়। আবার উভয়ের যৌবন পরিপূর্ণ, টয়টুম্বুর, কেউ নাই ওই 7ম কক্ষের ভিতরে। যখন জুলাইখা বলল ইউসুফকে, হাই তালাক, আসো আমার কাছে আসো, আমার মনের কামনা বাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম তখন এই জিনা থেকে, এই গুনাহ থেকে বাঁচার জন্য বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই শয়তানের, তোমার এই কুমন্ত্রণা, অসওয়াসার এই ধোঁকা থেকে। জুলাইখা চাইল তার মন্দ চরিতার্থ করার জন্য, কামনা বাসনা পূরণ করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দিলেন। প্রথম দরজার কাছে গেলেন, কুদরতি ভাবে ওই দরজার তালাটা আল্লাহ খুলে দিলেন, সুবহানাল্লাহ। আবার দৌড় দিয়ে দ্বিতীয় দরজা খুলে গেল। এভাবে করতে করতে 7ম দরজা, সবগুলো তালা খুলে গেল। এই ঘটনার মাধ্যমে কি মেসেজ? মেসেজ হলো, বান্দার জীবনে যদি শয়তান এমন কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়, বিভিন্ন সময় বিয়ের অনুষ্ঠানে, বেড়াতে গিয়ে, বহির্বিশ্বে কোনো দেশে গিয়ে, এমনিভাবে চাকরির খোঁজে, ব্যবসার খোঁজে, কোনো ইউরোপ কান্ট্রিতে গিয়ে, অমুসলিম রাষ্ট্রে গিয়ে, বা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছে, 5 স্টার হোটেলে আছে, অন্য কেউ নাই কামরার ভিতরে, এমন সুযোগ আছে। ইউসুফ আলাইহিস সালামের শিক্ষা, তোমার কাজ হলো গুনাহ থেকে বাঁচার জন্য তুমি দৌড় দিয়ে দরজা পর্যন্ত যাবা, আর ওই দরজার তালা খুলে দেবে কে? আল্লাহ। তাহলে বান্দার কাজ গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, দৌড় দিয়ে অন্তত দরজা পর্যন্ত যাওয়া, দরজাটা খুলে দেবেন আমার আল্লাহ। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে
আল্লাহ পাক যে আমাকে ইজ্জত আবরু দিয়েছেন, লজ্জাস্থান দিয়েছেন, এটার আমার হেফাজত করতে হবে। কবলান নিকা ও বাদান নিকা, বিয়ের আগেও বিয়ের পরও। আজকে বিয়ের পরে এই ভারত থেকে, ইন্ডিয়া থেকে বিভিন্ন চ্যানেলের সিরিয়ালের মাধ্যমে এই বস্তা পচা সংস্কৃতি আমদানি হচ্ছে স্বাধীনতার পর থেকে নিয়ে, যার কারণে পরকীয়ার সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। স্বামীও করতেছে, স্ত্রীও করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর হাবিব মেরাজের রজনীতে গিয়ে দেখতে পেলেন এক শ্রেণীর জাহান্নামী নারী এবং পুরুষদেরকে দুইটা বিশাল ডেকসি, একটি ডেকসির ভিতরে, পাত্রের ভিতরে সুস্বাদু মজাদার গোস্ত রান্না করা, আর একটা পাত্রের ভিতরে দুর্গন্ধ বাসি পচা গোস্ত রান্না করা। ওই জাহান্নামী নারী এবং পুরুষগুলো ওই সুস্বাদু তাজা গোস্ত না খেয়ে বাসি পচা দুর্গন্ধময় গোস্তগুলো ভক্ষণ করছে। নবী যখন জিজ্ঞেস করলেন, জিব্রাইল এরা কারা? তখন তার উত্তরে নবীজিকে জানানো হলো, ওই সমস্ত স্বামী এবং স্ত্রী যেই স্বামীর ঘরে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর কাছে যাইত, ওই সমস্ত স্ত্রী যার ঘরে বৈধ স্বামী থাকার পরও অন্য পুরুষের কাছে যাইত, পরকীয়ায় লিপ্ত হইত, এই পরকীয়ায় লিপ্ত নারী এবং পুরুষের জাহান্নামের আযাব আল্লাহর হাবিব চর্মচক্ষে সচক্ষে দেখে আসছেন। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। সাবধান, সতর্কতা অবলম্বন করতে হবে। এমনি ভাবে আল্লামা ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাই 571 খ্রিস্টাব্দে তার মৃত্যু, তারিখে মদিনাত দামেস্ক নামক কিতাবের ভিতরে তিনি ঘটনা লেখছেন একটা। সেই ঘটনাটি হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক ছিল, সুশ্রী সুন্দর, সুঠাম দেহের অধিকারী, আকর্ষণীয় দেহের অধিকারী। এই যুবক 5 ওয়াক্ত নামাজি ছিল, মসজিদের প্রথম কাতারে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে ভালোবাসতেন, মোহাব্বত করতেন তার তাকওয়ার কারণে, তার বুজুর্গির আমলের কারণে। একদিন ওই যুবক ইশার সালাত আদায় করে মসজিদ থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে। পথিমধ্যে একজন যুবতী নারী ওই যুবককে দেখে আকৃষ্ট হয়ে গেল। যুবকের কাছে গিয়ে বলল, আমার ঘরে একজন অসুস্থ ব্যক্তি আছে, আমি চিকিৎসকের কাছে নিয়ে যাব, একা পারছি না, তুমি পুরুষ মানুষ, যুবক মানুষ, আমাকে একটু সাহায্য করো। যুবক কথায় কান দিলেন না, হাঁটতে লাগলেন। কিন্তু ওই মেয়ে তার পিছু ছাড়লো না, ষড়যন্ত্রের জাল বিছাতেই লাগলো যে তুমি কেমন মানুষ, আমার ঘরে অসুস্থ মানুষ চিকিৎসার অভাবে মরতেছে, তুমি একটু সাহায্য করবা, তাও করো না। বারবার যখন বলতেছিল, যুবক তার কথা মানল। যুবক ওই মেয়েটার সাথে তার বাড়িতে গেল। বাড়ির অন্দরমহলে ঢোকার পরে মেয়েটা চালাকি করে ঘরের দরজা তালা মেরে দিল। এরপরে যুবকের সামনে নিজেকে প্রকাশ করলো আকর্ষণীয়ভাবে এবং বলল, আমার মনের কামনা বাসনা তুমি পূরণ করো, যদি তুমি পূরণ না করো, এই দরজা খুলে দেয়াল টপকে যদি বের হয়ে যাও, তাহলে আমি মানুষের কাছে বলে দেব যে তুমি আমার সাথে অন্যায় কাজ করেছো, আমার সম্মান হানি করেছো, এরপরে তুমি পালিয়ে গেছো, অথবা আমি চিৎকার দেব। এই কথা যুবকের কাছে বলার পরে যুবক তখন কোরআনে কারিমের ওই আয়াতের কথা স্মরণ করলো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান ফাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই সমস্ত মানুষ যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করেছে, খোদা ভীতি, আল্লাহর ভয় যাদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে রয়েছে, শয়তান যখন তাদেরকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়, ষড়যন্ত্রের জালগুলো বিছিয়ে দেয়, তখন তারা আল্লাহকে স্মরণ করে। এর কারণ হলো ফাইদা হুম মুবসিরুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। जो करता है तू छुप के हम जहां से, कोई देखता है तुझे आसमां से। হাকিম আক্তার আরেফ বিল্লাহ নাব্বারাল্লাহু মারকাদা, হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, তিনি এই কবিতায় বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষের চোখের আড়ালে, গোপনে, অন্দর কক্ষে, 5 স্টার হোটেলে হোক অথবা যেখানেই হোক, বনে জঙ্গলে হোক, তুমি যে গুনাহের ভিতরে লিপ্ত হচ্ছ, তুমি নেশা করতেছো বন্ধুদের সাথে, জেনায় লিপ্ত হচ্ছ, ব্যভিচারে লিপ্ত হচ্ছ, দুনিয়ার মানুষের থেকে লুকিয়ে, পৃথিবীর কোনো মানুষ যদিও দেখে না,
দেখতা হে তুঝে আসমা সে, আসমান থেকে একজন দেখনেওয়ালা দেখতেছে। তিনি কে? আল্লাহ। আল্লাহর চোখের সামনে পর্দা দিতে পারবা না। এই আয়াতে কারিমা যুবক তেলাওয়াত করলো, স্মরণ হওয়ার সাথে সাথে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। মেয়েটা তাকে অনেক নাড়াচাড়া করলো, উঠাতে চাইলো, জ্ঞান ফেরাতে চাইলো, পারলো না। বাধ্য হয়ে মেয়েটা ঘর থেকে বের হয়ে কয়েকজন লোককে ডাকলো, ডেকে বলল এই যুবককে তার বাড়িতে দিয়ে আসো। ওই লোকগুলো এসে যুবককে ধরে তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যখন গেল, ওই যুবককে তার বাবা পেয়ে পানি টানি দিয়ে তাকে যখন হুঁশ ফেরালো, ফেরানোর পরে জিজ্ঞেস করলো তার বাবা, ছেলেকে বলল, বাবা তোমার কি হয়েছে? তখন ওই যুবক ঘটনা ইতিবৃত্তান্ত খুলে বলল, আমি ইশার সালাত পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মেয়েটা আমাকে বলল তার বাড়িতে একজন অসুস্থ, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। বারবার বলার কারণে তার বাড়িতে গেলাম। বাড়ির দরজা সে আমাকে বন্ধ করে দিয়ে অন্যায় কাজের দিকে সে আমাকে ডাকলো। আমার তো কোরআনের আয়াতের কথা স্মরণ হলো, ইন্নাল্লাযীনা তাকাউ, যে ফাইদাহুম ইদা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদাহুম মুবসিরুন। এই আয়াতে কারিমা যখন আমার স্মরণ হলো, আমি তখন গুনার থেকে বাঁচার জন্য আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে যুবক আবার একটা চিৎকার দিল, চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবা তাকে নাড়া দিল, উপস্থিত লোকেরা তাকে উঠাতে চাইল, বলল আপনার সন্তান আর দুনিয়ায় নেই। সে তাকওয়া, আল্লাহর ভয় এতটা অন্তরে ধারণ করেছে, আল্লাহর ভয়ে সে শাহাদত বরণ করেছে। সুবহানাল্লাহ। এরপরে সেই যুবকের রাতের বেলায় দাফন কাফনের ব্যবস্থা করা হলো। ফজরের নামাজে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, যুবককে দেখতে পেলেন না। জিজ্ঞেস করলেন যুবক কোথায়? তখন উপস্থিত যারা ছিলেন তারা বললেন, আমিরুল মুমিনিন, গত রাতের এই ঘটনা ঘটেছে। সে আল্লাহর ভয়ে একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় এনেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখনই আমাকে তার কবরের কাছে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের কাছে নিয়ে যাওয়া হলো। ওই যুবকের কবরের সামনে দাঁড়িয়ে দুই চোখের পানি ফেললেন এবং বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন যে যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, যে একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, আমার আল্লাহ বলতেছেন আমি তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আয়াতের মিসদাক এই যুবক যে আল্লাহর ভয় দুনিয়া থেকে চলে গেছে। মুহতারাম হাজিরিন, তো লজ্জাস্থানের হেফাজত, গুনাহ থেকে বাঁচা। এমনি ভাবে আপনার কিতাবের ভিতরে এসেছে, আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাবের নাম হলো রাউজাতুল মুহিব্বিন ও নুজহাতুল মুস্তাকিন। এই কিতাবের ভিতরে আসছে, বনী ইসরাইল সম্প্রদায়ের ভিতরে একজন আবেদ ছিল, ইবাদত গুজার বান্দা ছিল, খুব ইবাদত বন্দেগী করত। ফরজের সাথে সাথে নফল রোজা, সারা রাত নফল ইবাদত, তাসবিহ তাহলিল জিকির আসকার, অনেক বড় ইবাদত গুজার আবেদ বান্দা। তো কিছু লোক ওই আবেদকে অপমানিত, লাঞ্ছিত করার উদ্দেশ্যে একজন দুষ্ট মেয়েকে তারা এভাবে ঠিক করলো। মেয়েটাকে বলল, তুমি যদি ওই আবেদকে অপমানিত, লাঞ্ছিত করতে পারো, তোমাকে আমরা পুরস্কৃত করব। তো এই মেয়েটা বলল, আমি রাজি আছি, আমার 1000 দিরহাম দেওয়া লাগবে, মনে করেন কয়েক লক্ষ টাকা দেওয়া লাগবে। তো ওই লোকগুলো বলল, অসুবিধা নাই, এই নাও তোমার 1000 দিরহাম, কিন্তু তোমাকে ওয়াদা পালন করতে হবে। তো এই কথা শোনার পরে ওই মেয়েটা বলল, আমি ওই আবেদকে পথভ্রষ্ট করব, গুনাহে লিপ্ত করব, কিন্তু একটা বাহানা কৌশল অবলম্বন করে বৃষ্টির রাতে। তো ওই লোকেরা বলল, ঠিক আছে, তুমি যেভাবে ইচ্ছা করো। ঘটনাক্রমে একদিন বৃষ্টি হচ্ছিল। ওই আবেদ, বনী ইসরাইলের ইবাদত গুজার বান্দা, পাহাড়ের উপরে চূড়ায় একটা গুহায় ইবাদতরত ছিল, সামান্য প্রদীপ জ্বলতেছিল। তখন ওই নারী ষড়যন্ত্রের জাল বিছানোর জন্য সে ওই গুহার নিচে আসলো। আসার পরে বৃষ্টি হচ্ছে, আওয়াজ দিল, আমি একজন পথিক, অবলা নারী, অসহায় নারী, আমাকে একটু আজকের রাত্রটা আপনার গুহায় থাকার জন্য সুযোগ দেবেন।
বারবার বলার পরে আবেদ ইবাদত গুজার বান্দা গুহা থেকে বের হয়ে আসলো। তো একটা মানুষের ভিতরে তো নফসও থাকে। তখন আবেদ বলল, ঠিক আছে, তুমি আমার ওই গুহার এক পাশে অবস্থান করো। বৃষ্টি হচ্ছে বাহিরে, গুহার ভিতরে এই নারী যখন প্রবেশ করলো, ওই ইবাদত গুজার বান্দা আবেদও যখন প্রবেশ করলো, এখন ওই নারী কিছুক্ষণ পরে বাহিরে বৃষ্টি, পরিবেশ অন্যরকম, নিজেকে আকর্ষণীয় করে ওই আবেদ ইবাদত গুজার বান্দার সামনে প্রকাশ করতে লাগলো, যাতে করে ওই আবেদ তার সাথে গুনায় লিপ্ত হয়, জেনায় যেন লিপ্ত হয়। তো ওই আবেদ, তার ভিতরে তো নফস আছে, আবার শয়তানের ওয়াসওয়াসা ধোঁকাও আছে। এখন সে কি বলল? নিজেকে নিজে বলল, হে নফস শোন, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ, 70,000 গুণ তার থেকেও বেশি পাওয়ারফুল, শক্তিশালী। তুই যদি গুনায় লিপ্ত হতে চাস, তাহলে আগে তোকে দুনিয়ার আগুন সহ্য করতে হবে, বরদাস্ত করতে হবে। ওই যে আগুন, প্রদীপ বাতি জ্বলতেছিল, ওই আবেদ গুজার বান্দা প্রথম আঙ্গুলটা দিল আগুনের উপরে, প্রথম আগুন পুড়ে শেষ, দ্বিতীয় আঙ্গুল দিল। যদি সহ্য করতে পারো তাহলে গুনায় লিপ্ত হওয়ার সুযোগ আছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এক হাতের 5টা আঙ্গুল পুড়ে ফেললো, দ্বিতীয় হাতের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবগুলো পুড়ে গেল। ওই মেয়েটা এই অবস্থা দেখে একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে চলে গেল। ঘটনা বুঝতেছেন? যে দুনিয়ার আগুন, সামান্য আগুন, সেই আগুনই তুই সহ্য করতে পারো না, তাহলে তুই আখিরাতের আগুন, তুই জাহান্নামের আযাব তুই কিভাবে সহ্য করবি? মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যেই ব্যক্তির বা যেই গুণটির বৈশিষ্ট্যের কথা বলেছেন, সেটা হলো মা বাইনা রিজিলাইহি, যেই ব্যক্তি তার 2 রানের মাঝখানের লজ্জাস্থানের হেফাজত করবে, এটাকে অবৈধভাবে ব্যবহার করবে না, অন্যায় কাজে ব্যবহার করবে না। আল্লাহর হাবিব বলেন, আজমাল্লাহুল জান্নাহ, আমি ওই লোকটার জান্নাতের জামিন, জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের লজ্জাস্থানকে গুনাহ থেকে মুক্ত রাখার, হেফাজত রাখার তৌফিক দান করেন। আমিন। এবার হলো 3 নম্বরের কোন ব্যক্তি, যার জান্নাতের জিম্মাদার স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন। হাদিস, মুস্তাদরাক হাকিমের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من تكفل لي ألا يسأل الناس شيئا فأتكفل له في الجنة أو كما قال الصلاة والسلام। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যেই ব্যক্তি আমাকে জিম্মাদারি দেবে, এই ওয়াদা দেবে, এই প্রতিশ্রুতি দেবে, সে দুনিয়ার কোনো মানুষের কাছে কোনোদিন হাত পাতবে না, কিছু চাইবে না। ফাতাকাফফালু লাহু ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন, আমি ওই লোকটার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। 3 নম্বরে গুণ কি? আল্লাহ ইয়াসআলুন নাস শাইআ, মানুষের কাছে কোনোদিন হাত পাতবে না, মানুষের কাছে কোনো কিছু চাইবে না, সওয়াল করবে না, ভিক্ষাবৃত্তি অবলম্বন করবে না। আল্লাহ পাক তাকে যতটুকু দিছে ওইটা নিয়েই সে তুষ্ট আছে, সন্তুষ্ট আছে। মানুষের কাছে গিয়ে বলবে না আমি অভাবগ্রস্ত, আমার কিছু দাও, এ কথা বলবে না। কত পাওয়ারফুল কথা বলা হচ্ছে। চাইবে একজনের কাছে, রবের কাছে। কার কাছে? আল্লাহর কাছে। যা দেশে ওইটা নিয়েই সন্তুষ্ট থাকবে। মানুষের কাছে একটা হলো ডাইরেক্ট সরাসরি সোয়াল করা, চাওয়া, আর একটা হলো সোয়াল করে নাই কিন্তু কৌশল অবলম্বন করা, বাহানা করা, এটাও জায়েজ নেই। কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। আজকে আল্লাহর ঘর মসজিদে এসে, আল্লাহর ঘর মসজিদে এসে, মসজিদের মালিক আল্লাহ, আল্লাহর কাছে না চাইয়া মানুষের কাছে চায়। যেই ব্যক্তি মানুষের কাছে সোয়াল করবে, মানুষের কাছে চাইবে, ওই লোকটা মওত পর্যন্ত চাইতেই থাকবে। দেখবেন কিছু লোক আপনি শৈশবে ছোট্টবেলায় দেখছেন ভিক্ষা করে, এখনো ভিক্ষা করে। আর যারা আল্লাহ পাকের দেওয়া রিজিকের উপরে তুষ্ট, সন্তুষ্ট থাকে, হাদিসের ভাষায় বলা হয়েছে কানাআত। কানাআত মানে অল্পে তুষ্ট। আল্লাহ পাক তাদেরকে মালামাল করে দেন। এই জন্য বলা হয়েছে আল গিনা গিনান নফস, অন্তরের প্রাচুর্যই হলো সত্যিকারের প্রাচুর্য। মনের দিক থেকে যে ধনী, সেই হলো সব থেকে বড় ধনী। মনে রাখবেন, যে যত সম্পদের মালিক তার ক্ষুধা তত বেশি। একটা লোক যদি 10,000 টাকার মালিক হয়, তার অ্যাকাউন্টে থাকে,
তাহলে এই লোকটা সর্বোচ্চ স্বপ্ন দেখতে পারে আমি হয়তো 50,000 বা 1,00,000 টাকার মালিক হইতে পারবো। আর যেই লোকটা 1 কোটি টাকার মালিক সে কি স্বপ্ন দেখবে 1 লাখের? যেই লোকটা 100 কোটি টাকার মালিক সে স্বপ্ন দেখবে 1 লাখ টাকার, নাকি না 200 কোটি টাকার? 200 কোটি টাকার। যার একটা বাড়ি আছে 2টা বাড়ির ফিকির করবে। তাহলে যার যত বেশি তার ক্ষুধা। তাহলে এই দৃষ্টিকোণ থেকে সে তো ফকির। আল্লাহ যাকে যতটুকু দিয়েছে, একটা মানুষ চলার জন্য কয়টা সেট পোশাক লাগে, কতটুকু থাকার জন্য জায়গা লাগে, খাবার কতটুকু লাগে, চড়ুই পাখির মতো পেট, এই সামান্য খাইলে আর খাইতে পারি না। আজকে দুপুরে ভাত নিছি আবার রেখে দিতে হয়েছে, খাইতে পারি না, খাওয়া যায় না, কতটুকু পেট। চাইতে হবে আল্লাহর কাছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীজিকে এসে বললেন, খেয়াল করেন, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল বলেন যেই আমলের কারণে আল্লাহ আমাকে ভালোবাসবে এবং দুনিয়ার মানুষও আমাকে ভালোবাসবে। বুঝতেছেন? নবী বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফীমা ইনদাকান নাস ইউহিব্বুকান নাস। এর অর্থ হলো তুমি দুনিয়ার সকল জিনিস থেকে নিজেকে বিমুখ করে ফেলো। দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, প্রাচুর্য, ঐশ্বর্য, জায়গা জমিন যা কিছু আছে এটার থেকে তুমি পরোয়া করো না, এটা থেকে বিমুখ হয়ে যাও, মুখ ফিরিয়ে নাও। ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর দুনিয়ার মানুষের হাতে যা আছে, দুনিয়ার মানুষের কাছে যা আছে তার থেকে তুমি বিমুখ হয়ে যাও, কোনো পরোয়া করো না। ইউহিব্বুকান নাস, মানুষ তোমাকে ভালোবাসবে। টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদশালী যারা আছে, আপনি যদি তার টাকা পাওয়ার আকাঙ্ক্ষায় থাকেন, আশায় থাকেন, তাহলে সে এটা পছন্দ করে না। কিন্তু আপনি যদি সেটার দিকে কোনো পরোয়া না করেন, আমার দরকার নাই, আলহামদুলিল্লাহ যা আছে আমি সন্তুষ্ট, তাহলে ওই মানুষটা আপনাকে ভালোবাসবে। কারণ এ তো কিছুই চাইতেছে না, একমাত্র আল্লাহর কাছে চায়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের এক সাহাবী, রাস্তা দিয়ে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যাচ্ছেন, সাওয়ারির উপরে আরোহণরত আছেন, হাত থেকে কিছু পড়ে গেল, সাওয়ারি থেকে তিনি নামলেন, নেমে আবার সেটা হাতে নিয়ে আবার সাওয়ারিতেও আরোহণ করলেন। তার সাথে যে সঙ্গী সাথী যারা ছিল তারা বললেন, হযরত আপনি নামলেন কেন? আমাদেরকে বলতেন, আমরা আপনার কাছে উঠিয়ে দিতাম। তখন তিনি বললেন, আল্লাহর হাবিব বলেছেন কারো কাছে কিছু চাইতেও না করছেন। তো এই জন্য আমি আমার নিজের কাজ নিজেই করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত কারো কাছে চাইতে না হয়, আমি নিজেই করি। আমার এক উস্তাদ ছিলেন, বুখারীর 2য় খণ্ডের কিশোরগঞ্জের আল্লামা আতাউর রহমান খান সাহেব, নাব্বারাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। হযরত এত বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ, ফরিদাবাদ মাদ্রাসায় 10 থেকে 12 বছর, তার থেকে বেশি প্রিন্সিপাল ছিলেন এক সময়, অনেক বড় বুজুর্গ। হযরতকে দেখতাম অফিস রুমে থাকতেন, 1 গ্লাস পানিও যদি লাগতো তাও হযরত এভাবে বলতেন যে 1 গ্লাস পানি হইলে ভালো হইতো, পানি দে, এইটা বলতেন না, 1 গ্লাস পানি হইলে ভালো হইতো। এমন বুজুর্গ ছিলেন আর কি এটা। তো যাই হোক, সাহাবী বললেন কারো কাছে সুয়াল না করে পারলে সেটাই উত্তম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাহনে আরোহণ করে যাচ্ছেন, হাতে চাবুক, চাবুকটা নিচে জমিনে পড়ে গেল, তিনি নিজে নামলেন, চাবুকটা আবার নিলেন, আবার উঠলেন। সাথীবর্গ বললেন, হযরত আপনি আমাদেরকে বললেই তো আমরা চাবুকটা আপনার হাতে উঠিয়ে দিতে পারতাম, আপনি কষ্ট করে কেন নামলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসআলিন নাসা শাইআ, মানুষের কাছে কিছু চাইও না, তোমার নিজের কাজ যতক্ষণ পর্যন্ত নিজে করতে পারো করো। হ্যাঁ, যখন অপারগ হয়ে যাও তখন ভিন্ন কথা। বাকি তাদের মতো এত মহান তো আমরা হতে পারবো না, কিন্তু এরপরও তাদের এই তাজকিরা, তাদের এই আলোচনা, মুজাকারা, যাতে করে কিছুটা হলেও যেন আমাদের আমলের তৌফিক হয়, বলি আমিন। সিফাতুস সাফা নামক কিতাবে ইমাম জাউজি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, সালিম ইবনে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে হলো সালেম। সাহাবীর ছেলের ঘরের ছেলে কি হয় সম্পর্কে? হ্যাঁ, তার নাম হলো সালেম বিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাবা শরীফ তওয়াফ করতেছেন, ওই জমানার যে বাদশাহ, যার নাম হলো হিশাম বিন আব্দুল মালিক, হিশাম বিন আব্দুল মালিক বাদশাহ, সেভাবে
যখন সালেম বিন আবদুল্লাহকে তওয়াফ করতে দেখলেন, তো তিনি তার সৈন্যবাহিনী নিয়ে মাতাফি ছিলেন। তিনি সালেম বিন আবদুল্লাহর কাছে গিয়ে বললেন, হযরত আপনার কি কিছু লাগবে? আমার কাছে কিছু চান। এ কথা বললেন। বাদশাহ বলতেছেন সালেম বিন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো সালেম বিন আবদুল্লাহ বাদশাহকে কি বলে শোনেন। হিশাম ইবনে মালিক তাকে বলতেছেন, হিশাম ইবনে আব্দুল মালিক কি, যে তোমার কি শরম লজ্জা লাগে না? কাবা শরীফের সামনে দাঁড়াইয়া আমাকে বলতেছো কিছু লাগবে কিনা? আল্লাহর ঘর কাবার সামনে আমি দাঁড়িয়ে তওয়াফ করতেছি, কাবার সামনে দাঁড়ানো, আর তুমি বলতেছো আমার কিছু লাগবে কিনা? শরম করে না তোমার এই কথা বলতে? তো হযরত ভুল হয়ে গেছে। তওয়াফ শেষ, সালেম বিন আবদুল্লাহ তিনি যখন বের হয়ে যাচ্ছেন, এবার হিশাম বিন আব্দুল মালিক যে বাদশাহ, সে গিয়ে আবার তার সামনে হাজির। হযরত এখন তো কাবার সামনে নাই, এখন বলেন কিছু লাগবে কিনা, আপনার কোনো খেদমত করতে পারে কিনা? তখন সালেম বিন আবদুল্লাহ ও হিশাম বিন আব্দুল মালিক বাদশাকে বলল, আচ্ছা আমার যে সাহায্য খেদমত করতে চাও, দুনিয়া না আখেরাতের? দুনিয়ার খেদমত না আখেরাতের খেদমত? হিশাম বিন আব্দুল মালিক সে বলল, আখেরাতের দিক থেকে তো আপনি অনেক উচ্চাঙ্গের, আপনার খেদমত তো আমার দ্বারা করা সম্ভব না, দুনিয়ার কোনো খেদমত যদি সুযোগ হয়। তখন সালেম বিন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? তিনি বললেন, মা সাআলতু মাইয়ামলিকু হা ফাকাইফা আসআলু মাল্লা ইয়ামলিকুহা। কি দামি কথা বললেন, মা সাআলতু মাইয়ামলিকুহা ফাকাইফা আসআলু মাল্লা ইয়ামলিকুহা। এই হিশাম বিন আব্দুল মালিক শোন, এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়ার যিনি মালিক তার কাছেই আমি কোনোদিন দুনিয়া চাই নাই। দুনিয়ার যে মালিক আল্লাহ, আল্লাহর কাছে আমি কোনোদিন কি চাই নাই? দোয়ায় দুনিয়া চাই নাই। তা তুই তো দুনিয়ার মালিক না, তোর কাছে চাওয়ার তো প্রশ্নই আসে না। কথা মনে হয় বোঝেন না, যে পৃথিবীর কুল কায়নাতের মালিক আল্লাহ, ওই আল্লাহর কাছেই তো আমি কোনোদিন দুনিয়া চাই নাই, আর তুমি তো দুনিয়ার মালিক না, তোমার কাছে আমি আর দুনিয়া কি চাইব? তখন এ কথা বলে চলে গেলেন। তখন এই বাদশাহ হিশাম বিন আব্দুল মালিক তিনি বললেন, তার সাথীদেরকে, রাজ্যবর্গকে বললেন, যে সত্যিকারের বাদশাহ তো হলো এরাই, সত্যিকারের বাদশাকে এরা, এদের ধন সম্পদ না থাকতে পারে, এরা মনের থেকে আমাদের থেকে বড় বাদশাহ। এমনি ভাবে আপনার ইমামে জাহাবি রহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলা মিন নুবালা এই কিতাবের ভিতরে তিনি ঘটনা আনছেন। আতা বিন আবি রবাহ রহমাতুল্লাহ আলাইহি 114 হিজরিতে যার মৃত্যু। আতা বিন আবি রবাহ রহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন, তাকে তার জমানার একজন বাদশাহ নাম আব্দুল মালিক বিন মারওয়ান। এই আব্দুল মালিক বিন মারওয়ান এক বুজুর্গ আতা বিন আবি রবাহ রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হযরত আপনি আমাকে কিছু নসিহত করেন। তখন আতা বিন আবি রবাহ রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ আব্দুল মালিক বিন মারওয়ানকে বললেন, শোনো, এই এলাকায় মুহাজির এবং আনসারি সাহাবায়ে কেরামের সন্তানরা বসবাস করে, তাদের প্রতি খুব খেয়াল কইরো, লক্ষ্য রাখো, সাহায্য কইরো। সীমান্ত এলাকায় যারা দায়িত্বপ্রাপ্ত সৈনিক আছে তাদের প্রতি খেয়াল রাখো, তাদের সাথে তুমি সাহায্যের হাত যুক্ত রাখো। কারো প্রতি অন্যায় বিচার করো না। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে লাইলাতুল কিয়ামে আল্লাহর কাছে কান্নাকাটি করো। এই কথা যখন বলা শেষ করলেন চলে যাবেন, তখন আবার আব্দুল মালিক বিন মারওয়ান যে বাদশাহ, ওই আতা বিন আবি রবাহ রহমতুল্লাহকে বলেন, হযরত আপনি তো এগুলো অন্যের জন্য চাইলেন, আপনার নিজের জন্য তো কিছু চাইলেন না, অন্যদের জন্য বললেন, আপনার জন্য তো কিছু বললেন না। আপনার কি কোনো প্রয়োজন হাজত আছে? আপনার কি কোনো বাংলা বাড়ি লাগবে, ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট লাগবে, বাড়ি গাড়ি লাগবে, কিছু লাগবে কিনা? তখন আতা বিন আবি রবাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন, মালি ইলাল মাখলুকি হাজাতুন, মালি ইলাল মাখলুকি হাজাতুন, দুনিয়ার মাখলুকের কাছে, মানুষের কাছে আমার আবার কি জরুরত থাকতে পারে? আমার জরুরত থাকবে কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে আমার আবার কি জরুরত থাকবে? হতে পারে তুই দুনিয়ার জমানার বাদশা, তো কিছু কি হয়েছে তাতে? আমার তো কিছু আসে যায় না। মুহতারাম হাজিরিন, কত দামি কথা। এমনি ভাবে ইমামে বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভিতরে তিনি একটি ঘটনা আনছেন। এক দিনদার ব্যক্তি, নেককার ব্যক্তি রাতের বেলা ঘুমিয়ে গেল। ঘুমের ভিতরে তিনি স্বপ্ন দেখলেন, তাকে কেউ বলতেছে, আগিসিল মালহুফা
এর অর্থ হলো একজন অভাবগ্রস্ত বিপদগ্রস্ত ব্যক্তিকে তুমি সাহায্য করো। স্বপ্নে এই কথা শোনার পরে দেখার পরে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ঘর থেকে বের হলেন, দরজা খুলে আশেপাশে তাকালেন, অভাবগ্রস্ত বিপদগ্রস্ত কেউ আছে কিনা দেখলেন নাই। আবার গিয়ে শুয়ে পড়লেন, আবার স্বপ্নে দেখলেন আগিসিল মালহুফা, অভাবগ্রস্ত বিপদগ্রস্ত একজন আছে, সাহায্য করো। খুঁজে দেখলেন কেউ নাই। তৃতীয়বার আবারও যখন স্বপ্নে দেখলেন, সাথে সাথে উঠে চিন্তা করলেন নিশ্চয়ই কেউ বিপদগ্রস্ত আছে, আমাকে এখনই সাহায্যের জন্য বের হতে হবে। তিনি কি করলেন, এভাবে 300 দিরহাম একটা থলির ভিতরে নিলেন। 300 দিরহাম নিয়ে একটা ঘোড়া নিলেন দ্রুতগামী। আল্লাহর কাছে যখন, আল্লাহ আমি তো জানি না বিপদগ্রস্ত অভাবগ্রস্ত কে কোথায় আছে, তোমার কাছে আমার আবেদন, আমার এই ঘোড়াটা আমি চালিয়ে দিলাম, যেইখানে ওই অভাবগ্রস্ত বিপদগ্রস্ত লোকটা বিদ্যমান আছে আমার ঘোড়াটা সেখানে থামাইয়ে দিও। এই দোয়া করে 300 দিরহাম থলিতে নিয়ে ঘোড়া ছুটালেন। চলতে চলতে ঘোড়া একটা জায়গায় গিয়ে থেমে গেল। রাতের অন্ধকার, তাকিয়ে দেখলেন পাশে একটা মসজিদ। ঘোড়াটা বেঁধে 300 দিরহামের থলি নিয়ে মসজিদের ভিতরে ঢুকলেন। দেখলেন অন্ধকার, মসজিদের এক কোনায় সামান্য একটা বাতি জ্বলতেছে, আর একটা লোক সিজদায় পড়ে আছে। কাছে গেলেন, গিয়ে দেখলেন লোকটা সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। লোকটাকে ধরলেন, ধরে বললেন যে ভাই তুমি বিপদগ্রস্ত অভাবগ্রস্ত, কি সমস্যা তোমার বলো। তখন ওই লোকটা বলল, আমার একটা সন্তান, পুত্র সন্তান, সে অসুস্থ। একটা লোকের কাছ থেকে আমি 300 দিরহাম ঋণ হিসাবে নিয়েছি। ওই ছেলের চিকিৎসায় আমার 300 দিরহাম শেষ হয়ে গেছে। আগামীকালকে এই ধারের 300 দিরহাম টাকা ফেরত দেওয়ার কথা, কিন্তু আমার কাছে তো টাকা নাই। এই জন্য গভীর রাতে আমি সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। তখন ওই আগন্তুক যে ব্যক্তি ঘোড়া নিয়ে আসছে 300 দিরহামের থলিটা বলল, তোমার দোয়া আল্লাহ কবুল করছে, আর আমাকে আদেশ দিছে স্বপ্নের ভিতরে এই 300 দিরহাম যেন তোমার হাতে পৌঁছাইয়ে দেয়। সুবহানাল্লাহ। নিতে চাইল না, বারবার বলার পরে সে নিল। চিন্তা করে দেখেন, বিপদগ্রস্ত অভাবগ্রস্ত লোকটা চাইছে 300 দিরহাম, আর এই লোকটা স্বপ্নে বলছেন সাহায্য করো। 300 দিরহাম বলে নাই, সাহায্য করো, আগিসিল মালহুফা, অভাবগ্রস্ত বিপদগ্রস্ত একটা লোককে সাহায্য করো। তার মনের ভিতরে এই 300 দিরহাম কে উঠিয়ে দিছেন? আল্লাহ। নিয়ে দিলেন। 300 দিরহামের থলি দেওয়ার পরে একটা ভিজিটিং কার্ড, মনে করেন ঠিকানা, অ্যাড্রেস, ওই লোকটার হাতে দিয়ে বললেন, ভবিষ্যতে যদি কোনো বিপদে পড়েন, সমস্যায় পড়েন, তাহলে আমার এই অ্যাড্রেস ঠিকানা মোতাবেক যাবেন, আমি সাহায্য করব। তখন ওই লোকটা কি বলে শোনেন, কোনোদিন না, পশ্চিমকালেও তোমার কাছে আমি যাব না। বলছে কেন যাবেন না? বললেন এর কারণ হলো আমার যদি কোনো প্রয়োজন হয়, সমস্যা হয়, আমি মাখলুকের কাছে চাবো না, চাবো কার কাছে? আমি সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চাবো। আল্লাহ তোমাকে বাধ্য করবে আমার দুয়ারে এসে আমার হাতে টাকা পৌঁছিয়ে দেওয়ার জন্য। কেমন একিন ছিল মোহতারাম হাজিরিন। তাহলে 4 নম্বর যে ব্যক্তি, 4 নম্বর যে গুণ বৈশিষ্ট্য লাগবে, নবী বলেছেন কি গুণ, সেটা হলো আল্লাহ হাবিব বলেছেন, মান তাকাফফালা লি আল্লাহ ইয়াসআলান নাসা শাইআ ফাতাকাফফালা লাহু ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি মানুষের কাছে হাত না পাতে, মানুষের কাছে ভিক্ষাবৃত্তি না করে, মানুষের কাছে যদি কিছুই না চায়, আল্লাহর হাবিব বলেন আমি ওই লোকটার জান্নাতের জামিন হয়ে গেলাম, জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে ছোট বড় যা কিছু লাগে আল্লাহর কাছে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন। তবে হ্যাঁ, যদি আপনি কোনো সময় বিপদগ্রস্ত হয়ে পড়েন, সমস্যায় পড়ে যান, চিকিৎসার জন্য হোক, যে কোনো কারণে, যে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের দূরের যারা আছেন, যারা হিতাকাঙ্ক্ষী ভালো মানুষ আপনার কাছে মনে হয়, আপনি চাইলে তাদের সাথে পরামর্শ করতে পারেন। চাওয়া যাবে না, ডাইরেক্ট সোয়াল করা নিষেধ, পরামর্শ করা যায় যে আমার তো অভাব যাচ্ছে, চাকরিটা নাই বা ব্যবসাটা ভালো যাচ্ছে না, হাত একদম খালি, পেরেশানিতে আসি, ভাই দোয়ার দরখাস্ত। তাদেরকে হালাতটা জানালেন যাতে করে তারা আপনার জন্য দোয়া করে, অথবা তারা যদি পারে কিছু সাহায্য করলো, অথবা নিজেরা না পারলো অন্য কোনো বন্ধুকে আত্মীয়কে ফোন দিয়ে বলল অমুক এক বেচারা খুব বিপদগ্রস্ত, পারলে কিছু সাহায্য করো। মশওয়ারা পরামর্শ করা যাবে, কিন্তু সরাসরি সোয়াল করা যাবে না, চাওয়া যাবে না। এবার আসি, তো এইটা গেল 3 নম্বর যেই গুণটা অর্জন করবে, যে সেটা হলো মানুষের কাছে কিছু চাইবে না। 4 নম্বর গুণ, যেই 4 নম্বর গুণ
যে অর্জন করবে যেই ব্যক্তি, যার জান্নাতের জিম্মাদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনান আবু দাউদের হাদিস, নবী বলেন, আনা যাইমুন বিবাইতিন বিরাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি হকের উপরে থাকা সত্ত্বেও ঝগড়া ফাসাদ পরিহার করে, বর্জন করে, আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে একটা বালাখানা প্রাসাদের তার জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। এই কথাটা বুঝতে হবে। আপনি হকের উপরে আছেন, আপনি রাইট, সঠিক। এখন ঝগড়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি রাইট, ওই লোকটা ভুল। আপনি সঠিক থাকার পরেও যদি ঝগড়া ছেড়ে দেন, ঝগড়া না করেন, ঝগড়া পরিহার করেন, বাক বিতণ্ডা ছেড়ে দেন, নবী বলেন আমি তোমার জান্নাতের বাড়ির জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর যদি আপনি ভুল হন, বাতিল হন, তাহলে কোনো কথাই নেই। আপনি সঠিক আছেন, ওয়া ইন কানা মুহিক্কান, আপনি সঠিক, এরপরও আপনি কি করলেন? ঝগড়া করলেন না, ঝগড়া থেকে বিরত থাকলেন। আল্লাহ নবী বলেন আমি তোমার জান্নাতের বালাখানার বাড়ির জিম্মাদার জামিন হয়ে গেলাম। কারণ হাদিসের ভিতরে আসছে, সহিহ বুখারী এবং সুনানে তিরমিজির হাদিস, নবী বলেন আবগজুর রিজাল ইলাল্লাহ আলাদ্দুল খাসাম। আল্লাহ তাআলার কাছে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি ঝগড়াটে, যারা ঝগড়া করে, অতিরিক্ত তর্ক বিতর্কে লিপ্ত হয়, ঝগড়াটে স্বভাবের হয়, এরা মানুষের ভিতরে সব থেকে নিকৃষ্ট। আবগজু বলা হয়েছে, ইসমে তাফজিলের সিগা, সব থেকে নিকৃষ্ট। আজকে দেখেন আমাদের সমাজে শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, দিনদার বলেন, বদ্দিন বলেন, আপনি ধনী বলেন, গরিব বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সামান্য সামান্য বিষয় নিয়ে ঝগড়া, বাহানা খোঁজে, কৌশল খোঁজে কিভাবে ঝগড়া করা যায়। আর অনেক পরিবারে দাম্পত্য জীবনে এমন আছে, স্ত্রী স্বামীর সাথে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না, বাহানা খোঁজে কেমনে ঝগড়াটা করা যায়, কিছু একটা ইস্যু খুঁজে পাওয়া যায় কিনা। ইল্লা মাশাআল্লাহ ভালো আছে। অত্যন্ত নিকৃষ্ট এই কাজ। আজকের এই সমাজের ভিতরে সাধারণ সাধারণ বিষয় নিয়ে দেখা যায় ঝগড়া শুরু হয়ে যায়। পাকিস্তানের রুটি কেনার জন্য সিরিয়াল দিছে, তো একজন লোক এসে দাঁড়িয়েছে সিরিয়ালে, মোবাইলে ব্যালেন্স নাই, মোবাইলের ব্যালেন্স ভরার জন্য গেছে, ভরে যখন আসছে আইসা দেখলো তার জায়গায় আরেকজন দাঁড়িয়ে গেছে, তর্কে যুক্ত হইল। তর্কে লিপ্ত হওয়ার পরে এক পর্যায়ে একটা ইট উঠিয়ে মাথায় বাড়ি মারল, স্পটেই ডেট, শেষ। একটু আগে চলে গেছে বা পিছনে পড়ে গেছে, হয়তো 5 মিনিট সর্বোচ্চ সময় লাগতো, এতটুকু সহ্য হয় নাই, তর্কের কারণে, ঝগড়ার কারণে একজন লোক দুনিয়া থেকে চলে গেল। একজন পাঠান, পাকিস্তানি যে পাঠান হয় আর কি, এই পাঠানকে এক লোক নমরুদ বলে, ফেরাউন বলছে, ফেরাউন বলে গালি দিচ্ছে। শুধু ফেরাউন বলে গালি দেওয়ার না, তুই তো একটা ফেরাউন, তুই তো একটা নমরুদ। ওই পাঠান ঘরের ভিতরে ঢুকে বন্দুক নিয়ে বাইর হয়েছে, বাইর হইয়া 4 জন ছিল, 2 ভাই আর ভাতিজা, স্পটের ভিতরে 4 জনকে গুলি করে শেষ। খালি বলছে ফেরাউন। ঝগড়া কোন পর্যায়ে নিয়ে গেছে। আর আমাদের বাংলাদেশের ভিতরে তো সর্বশ্রেষ্ঠ জেলা এখন কোনটা? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া। হাঁসে ধান খাইছে, এই জন্য মারামারি শুরু করে দিয়েছে। তো এই হলো আজকে আমাদের অবস্থা, জাতির অবস্থা। এমনকি সংসদ ভবনে পর্যন্ত এই তর্ক বিতর্ক, ঝগড়া শুরু হয়ে যায়, একজন আরেকজনকে সিলাসিলি শুরু করে দেয়। মনে রাখবেন, আপনি ঝগড়া করলেন, তর্কে জিতলেন, এটার নাম সর্বশক্তি নয়, ক্ষমতাধর নয়, বরঞ্চ ধৈর্য শক্তি, নম্রতা, এটা হলো উত্তম। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনুফ আও কামা ক্বালা সাল্লাতু ওয়াসসালাম। নবীজি বলেন আল্লাহ হলেন রফিক, নরম কোমল। ইউহিব্বুর রিফকা, নম্রতা কোমলতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ওয়া ইউতি আলার রিফকি, যে ব্যক্তি নরম হয়, কোমল স্বভাবের হয়, আল্লাহ তাকে এত বেশি দান করেন। মা লা ইউতি আলাল উনুফি, যারা এর বিপরীত হয়, বদমেজাজি হয়, কর্কশ হয়, এদেরকে আল্লাহ তো দেন না। এই জন্য নরম এবং কোমল। তবে হ্যাঁ, অন্যায় দেখবেন, নাফরমানি দেখবেন, সেখানে প্রতিবাদ করতে হবে। ছেলে মেয়ে বিবি আল্লাহর নাফরমানির জন্য আপনাকে বাধ্য করতেছে, আবদার করতেছে, আবেদন করতেছে, ওখানে নরম হওয়া যাবে না। নামাজ পড়ে না, সেখানে নরম হওয়া যাবে না, ওখানে হার্ড হতে হবে, কঠিন হতে হবে। এমনিভাবে দেখেন, হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের 5ম স্তম্ভের একটা, মান ফারাদা ফীহিল হজ
ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ, যেই ব্যক্তি হজের ইচ্ছা করলো, এরাদা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই লোকটা হজের সফরে গিয়ে যেন ঝগড়া না করে, অশ্লীল কথা যেন না বলে, বাকবিতণ্ডায় যেন লিপ্ত না হয়, গুনাহে যেন লিপ্ত না হয়, তাহলে তার হজটা হবে হজ্জে মাবরুর। হজের মতো দামি ইবাদত ঝগড়া থেকে মুক্ত থাকতে বলা হয়েছে, ওয়ালা জিদালা, ঝগড়া বাকবিতণ্ডায় যেন লিপ্ত না হয়। তার হজটা যদি সে হজ্জে মাবরুর হিসাবে কবুল করাতে চায়, কত দামি জিনিস, এই জন্য খুব খেয়াল রাখা। সুতরাং মনে রাখতে হবে যে আমি হকের উপরেও আছি, আমি রাইট, আমি সঠিক। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে অনেক সময় বাকবিতণ্ডা হয়, তর্ক হয় সাধারণ বিষয় নিয়ে। স্বামী দেখতেছে যে আমি তো রাইট, অথবা কখনো দেখা যায় স্ত্রী যে আমার তো কোনো ভুল নাই, আমি সঠিক আছি। তো নবী বললেন ওয়াইন কানা মুহিক্কন, তুমি যদি সঠিকও থাকো, এরপরও যদি তুমি বাকবিতণ্ডা না করো, ঝগড়ায় লিপ্ত না হও, ঝগড়া পরিহার করো, নবী বলেন আমি তোমার জান্নাতের ঘরের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। পারা যাবে তো? বলেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, প্রতিদিন সন্ধ্যাবেলা মিস্টার ইবলিস সমুদ্রের পানির উপরে তার তখ্ত সিংহাসন বসায় বাদশাদের মতো বসাইয়া তার শিষ্য যারা আছে, অনুসারী যারা আছে শয়তানের, সবার কারগুজারি শোনে, এই আজকে কি কাজ করছো, মানে কি আকাম করছো আর কি। তো এক শয়তান দাঁড়িয়ে বলে, বস আজকে আমি অমুকের দিয়ে সুদ খাওয়াইছি, আরেকজন আমি ঘুষ খাওয়াইছি, আরেকজন চুরি করাইছি, ডাকাতি করাইছি, অন্যের মাথায় বাড়ি দিছি, এই ধরনের অপকর্মের কথাগুলো বলে। শয়তান বলে বাহ ভালো কাজ করছো, বহ ভালো কাজ করছো, বহ। আর একজন শয়তান শিষ্য দাঁড়ায় ইবলিসের বলে, কারগুজারি শোনায় যে বস আমি একটা কাজ করছি। কি? অনেক দিন যাবৎ আমি একটা প্রোগ্রাম চালাইতেছিলাম, স্বামী এবং স্ত্রীর ভিতরে এমন ঝগড়া লাগাইয়া দিছি, তাদের দুইজনের ভিতরে তালাক, ডিভোর্স হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। শয়তান সিংহাসন থেকে নাইমা আসে, আইসারে বুকে জড়াইয়ে ধরে, বলে তুই কাজের মতো কাজ করছো, তুই হইলি আমার অরিজিনাল শিষ্য। এত খুশি হয়ে যায় শয়তান। আজকে আমাদের সমাজে দেখেন এই সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা, ঝগড়ার ছলে এরপরে তালাক হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। কি শিক্ষিত কি অশিক্ষিত। আর ভয়ানক কথা হলো শিক্ষিতদের ভিতরে এই পরিমাণটা ক্রমান্বয়ে বাড়তেছে। আরো ভয়ানক হলো পুরুষের থেকে নারী ডিভোর্সের আকাঙ্ক্ষী বেশি এবং ডিভোর্স নিয়ে নিচ্ছে। এই মহামারী চলতেছে, অনেক জায়গায় তালাক দিয়ে দেয় স্বামী স্ত্রীকে, এরপরে গোপন রাখে, মাসালার জানতে চায় না, আমলও করতে চায় না, বলে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, এদের মুখের দিকে তাকাই আল্লাহর কাছে তওবা করে নেব। যদি তালাক হয়ে গিয়ে থাকে, যদি হারাম হয়ে গিয়ে থাকে, এখন প্রত্যেকটা দেখা জেনার গুনাহ হইতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। একটা ছেলে এবং একটা মেয়ে বৈবাহিক বন্ধনে দাম্পত্য জীবন আসার পরে, স্বামী স্ত্রী হওয়ার পরে, দুইটা মানুষ নয়, দুইটা মানুষের দুইটা ফ্যামিলি, তাদের আত্মীয় স্বজন সকলের সাথে সম্পর্ক, আত্মীয়তা। যখন তালাক ডিভোর্স হয়ে যায়, ছেলের পক্ষের আত্মীয় স্বজন, মেয়ের পক্ষের আত্মীয় স্বজন একজন আরেকজনের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দেয়, সালাম কালাম বন্ধ করে দেয়, বাচ্চাদের ভবিষ্যৎগুলো অনিশ্চিত হয়ে যায়। সুতরাং কত দামি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা যাইমুন বিবাইতিন বিরাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। কোন ব্যক্তি হকের উপরে থাকার পরও যদি সে ঝগড়া পরিহার করে, আমি তার জান্নাতের বাড়ির জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর, যেই গুণটা অর্জন করলে যেই ব্যক্তির জান্নাতের জিম্মাদার নবী হবেন। হাদিস, নবী বলেন আনা যাইমুন বিবাইতিন বিওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। যেই ব্যক্তি ঠাট্টার ছলেও নয়, রসিকতার ছলেও নয়, সর্ব অবস্থায়, এমনকি রসিকতা ঠাট্টার সময়ও মিথ্যা পরিহার করে, আল্লাহ নবী বলেন আমি জান্নাতের মাঝখানে তার একটা বাড়ির জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বিওয়াসাতিল জান্নাহ, ফিওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে একটা বাড়ি আল্লাহ তাকে দেবে, সেই বাড়ির জিম্মাদার জামিন আমি স্বয়ং নবী হয়ে গেলাম। কোন ব্যক্তির? যেই ব্যক্তি রসিকতার ছলেও মিথ্যা বলে না। অনেকে ঠাট্টা করতে গিয়ে, রসিকতা করতে গিয়ে মিথ্যা বলি না আমরা। হাদিসে বলা হইলে ওয়াইন কানা মাজেহান, রসিকতা ঠাট্টার ছলেও মিথ্যার আশ্রয় নেয় না, মিথ্যাকে পরিহার করে। তাহলে সঠিক ক্ষেত্রে, বাস্তবতার ক্ষেত্রে মিথ্যাকে পরিহার করা,
মিথ্যাকে ছেড়ে দেওয়া, এটা এত বড় আমল, দামি আমল। আজকে দেখেন সকাল থেকে সন্ধ্যা, চাকরিজীবী বলেন, ব্যবসায়ী বলেন, অফিসে বলেন, কর্মস্থলে বলেন, ছোট বলেন, বড় বলেন, নারী বলেন, পুরুষ বলেন, দিনদার বলেন, বদ্দিন বলেন, মিথ্যাটাকে কিছু মনেই করে না, মনে করে এটাকে চালাকি। আমি খুব বিচক্ষণ, বুদ্ধিমান, বুদ্ধিমতী মনে করে কাউকে ঠকাতে পারলাম, মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা। এই জন্য হাদিসে আসছে, ইদা কাযাবাল আবদু তাবাদা আনহুল মালাকু মিলান মিন্নাত নিমা যা আবিহি আও কামা ক্বালা সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের কোনো বান্দা যখন মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা বলার সাথে সাথে রহমতের ফেরেশতা ওই ব্যক্তির মুখ থেকে যে বদবু, দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে চলে যায়। রহমতের ফেরেশতা মিথ্যা কথা বলার সাথে সাথে 1 মাইল দূরে চলে যায়। তাহলে রহমতের ফেরেশতা যদি দূরে চলে যায়, কাছে আসবে কে? শয়তান। আজকে সংসদে দাঁড়াইয়া টাটকা মিথ্যা কথা বলতেছে এক একজনে। আজকে জাতির সামনে দাঁড়িয়ে, সাংবাদিকদের সামনে, সেমিনারে গিয়ে জ্বলন্ত জীবন্ত মিথ্যা কথা বলতেছে। তো শয়তান তো এগুলোর বন্ধু হয়ে গেছে। রহমতের ফেরেশতা তো 100 মাইল দূরে আছে হাদিসের ভাষ্য অনুযায়ী। তো এই লোকটার দ্বারা আপনি ভালো আশা করেন কিভাবে? কল্যাণের আশা কিভাবে করেন? নির্বাচনের আগে একটা, পরে আর একটা। 70 থেকে 71% লোক হায়ের পক্ষে ভোট দিল, চুলকে এক জায়গায়, ব্যথা করে আর এক জায়গায়, ভোট দিলাম কই গেল কই, এরপরও সেটা মানতেছে না। জ্বলন্ত জীবন্ত মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা। শয়তান যখন সঙ্গী হবে, এদের দ্বারা তো জাতির জগতের কল্যাণের কিছু আশা করা যায় না। আর এদেরকে যারা সমর্থন দেবে দুনিয়ার স্বার্থের জন্য, এদের কপালে অমঙ্গল আছে। যে কথা বলতেছিলাম, মিথ্যাকে পরিহার করতে হবে। আজকে অনেকে বিভিন্ন সেমিনার, নাটক, কমেডি, এগুলো হাসার জন্য টিকিট কেটে দেখে। এগুলো হাদিসের ভিতরে এসছে, নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি কাউকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, সে যেন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু আমরা এটাকে কিছুই মনেই করি না। আজকে ইউটিউবে ঢোকেন, ফেসবুকে ঢোকেন, সোশ্যাল মিডিয়ায় কিছু নির্দিষ্ট বক্তা আছে, এদের কাজই হলো মানুষকে হাসানো, কমেডি বক্তা, ভাদাইম্মা ধরনের। আর এদের আলোচনাগুলো শ্রোতারা বেশি শোনে। এরকম একটা বক্তা যদি আসে, আপনি দেখবেন মাঠে জায়গা দিতে পারবেন না। কিন্তু যারা কোরআন হাদিস থেকে স্টাডি করে, কষ্ট করে, গবেষণামূলক কথা বলে, এদের কথা শোনার লোক নাই। আজে বাজে যত কথা আছে, এগুলো শোনার জন্য হাজির হয়ে যায় মানুষ আজকে। তো উম্মাহের ইসলাহ সংশোধন কিভাবে হবে? ব্যবসায়ীরা কি বলে? মিথ্যা না বললে ব্যবসা করা যায় না, মিথ্যা না বললে আমার পেটে ভাত আসবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন নবী, কোন পয়গম্বর, কোন সাহাবী, তাবিন, তাবে তাবিন, বুজুর্গানে দিন মিথ্যা কথা বলে ব্যবসা করছেন, চাকরি করছেন? আজকে মিথ্যা সার্টিফিকেট বের করে ডাক্তারি, এরপরে 10 বছর 15 বছর পরে খবর হয় যে এই লোকটা ডাক্তার না, বাংলাদেশের মতো জায়গায়। অফিস পরিষ্কার করে সে সার্জারি করতেছে, সার্জারির ডাক্তারকে হেল্প করতেছে। বাংলাদেশের মতো জায়গায় অনেক কিছুই সম্ভব। এটা এমন একটা জাতি আমরা আর কি। ব্যবসা করতে হলে তোমাকে সত্য বলতে হবে। হাদিসের ভিতরে বলা হয়েছে, তুমি যদি মিথ্যা শপথ কসম করো, তোমার বিক্রি বাড়বে কিন্তু বরকত কমে যাবে। বিক্রি বাড়বে, বরকত কমে যাবে। সাবধান, মিথ্যা বলা যাবে না। এরপরে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাইর করে, মিথ্যা। খবর নিয়ে দেখা যায় 14 গোষ্ঠীর ভিতরে কোনো মুক্তিযোদ্ধা নাই, এখন তো বের হইতেছে ভুয়া মুক্তিযোদ্ধা। এই মিথ্যার আশ্রয় নিতে আছে। এগুলো মিথ্যা ছাড়া এদের চাকরি হয় না, ব্যবসা হয় না। আজকে এমন অবস্থা চলে গেছে আর কি। এবার একটা ঘটনা শোনেন। ঘটনাটা ঘটছে, লেখা হয়েছে মুখাফাতে আমাল, একটা কিতাব। এই কিতাবটা লেখছেন ডক্টর আব্দুল গনি ফারুক, তিনি লিখেছেন। বিলগেট নামক অস্ট্রেলিয়াতে একটা জায়গা আছে, ওই জায়গায় একটা 5 স্টার হোটেল। ওই হোটেলে একজন পাকিস্তানি যুবক, যার নাম হলো ঈসা খান, সে রুম পরিষ্কারের দায়িত্বে ছিল, রুম পরিষ্কার করত। তো ওই হোটেলে একবার জাপান থেকে কিছু বিজনেসম্যান, ব্যবসায়ীরা আসলো, কিছুদিন থাকলো, চলে গেল। ভুলে একটা ব্যাগ রেখে গেল। ওই ব্যাগের ভিতরে $50,000-এর অধিক ডলার তারা ভুলে রেখে গেছো। আর এই ঘটনা হলো 12 বছর আগের ঘটনা, আজ থেকে। তখনকার সময় প্রায় 46 লক্ষ টাকা তারা সেই ব্যাগে রেখে, জাপানিরা অস্ট্রেলিয়াতে রেখে নিজ দেশে চলে গেছে। রুম পরিষ্কার করতে যখন ওই পাকিস্তানি যুবক ঈসা খান ঢুকলো,
ব্যাগের ভিতরে সেই ডলারগুলো পেল। চাইলে সে তো চুরি করতে পারতো, দেশে চলে যেতে পারতো না। সে ম্যানেজারের কাছে গেল, মালিকের কাছে গিয়ে বলল যে এগুলো ভুলে রেখে গেছে, দেখেন ব্যাগের ভিতরে তাদের অ্যাড্রেস ঠিকানা যোগাযোগ করা যায় কিনা। যোগাযোগ করা হলো, তারা আবার আসলো, এসে সেই টাকাগুলো যখন পেল এত খুশি হলো এবং বলল যে মুসলমানরা এতটা আমানতদার, বিশ্বস্ত, কল্পনাই করা যায় না। ৪৬ লক্ষ টাকা। এরপরে সেই জাপানের সেই ব্যবসায়ীরা একটা সাংবাদিক সম্মেলন করলো এবং সেখানে তারা এই মুসলিম যুবক, পাকিস্তানি যুবক ঈসা খানের খুব ভূয়সী প্রশংসা করলো। এই সংবাদ টাইমস পত্রিকায়, ওয়ার্ল্ডের নামি দামি পত্রিকা ২-৩টার ভিতরে একটা টাইমস পত্রিকায় আসলো। আসার পরে সেই সংবাদ পাকিস্তানে পেল। পাওয়ার পরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের যে গভর্নর ছিলেন তিনি এই ঈসা খান যুবককে ডাকলেন পাকিস্তানে। লাহোরে একটা সংবাদ সেমিনার করলেন, সাংবাদিকদের ডাকলেন এবং যারা বিজনেসম্যান আছেন তাদেরকে ডেকে বললেন যে আমাদের পাকিস্তানের এই ঈসা খান যে যুবক অস্ট্রেলিয়াতে যে ঘটনা, বিশ্বস্ততার আমানতদারির পরিচয় দিয়েছে, ৪৬ লক্ষ টাকা ওই জাপানি ব্যবসায়ীদের ফিরিয়ে দিয়েছে। টাইমস পত্রিকায় এটা এসছে এবং বিভিন্ন মিডিয়ায় এই আলোচনা হচ্ছে। ওই যুবকের কারণে আমাদের পাকিস্তানের প্রশংসা হইতেছে, তা আমাদের তো কিছু তাকে গিফট দেওয়া দরকার। সকল ব্যবসায়ী মিলে তাকে ১০ লক্ষ টাকা গিফট হিসাবে দিল। ওই যে হোটেলে চাকরি করত, হোটেলের মালিক বলল যে এই ঘটনার কারণে মিডিয়ায় এত আলোচিত হয়েছে, আমার হোটেলটা ফেমাস হয়ে গেছে। এখন হোটেলের মালিক বলতেছে ওই ঈসা খানের যে কয়টা সন্তান আছে, ৫টা সন্তান ছিল, এই ৫টা সন্তানের লেখাপড়া, খাওয়া দাওয়া যা কিছু আছে, ওরা যেখানে পড়তে চায় সমস্ত খরচ হোটেলের মালিক বলল আমি বহন করব। এর পরবর্তীতে আবার যখন গভর্নর হলো, ওই ঈসা খানের জন্য একটা ভাতাও নির্ধারণ করে দিল। এখন প্রশ্ন হলো, প্রথম দিন যখন ওই ৪৬ লক্ষ টাকা এই হাজার হাজার ডলার ব্যাগে পেয়েছিল, সে যদি খেয়ানত করত এই সম্মানটা সে পেত, কয়দিন খাইতো? কিন্তু সে না, মিথ্যার আশ্রয় নেয় নাই, হকের উপরে ছিল। আল্লাহ পাক তাকে দুনিয়াতেও সম্মান দিলেন, ইজ্জত দিলেন, আখিরাতেও ইনশাআল্লাহ সে সম্মানের মালিক হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য খেয়াল রাখা যে মিথ্যাকে পরিহার করা, অর্থাৎ ঠাট্টার ছলে, রসিকতার ছলেও মিথ্যার আশ্রয় না নেওয়া চাই, এটা মনে রাখতে হবে। সর্বশেষ আজকে ৬ নম্বর যেই গুণটা অর্জন করলে আল্লাহর হাবিব আমাদের জান্নাতের জিম্মাদার হবেন, মালিক হবেন, সে হাদিস, আনা যাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকুহু। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি সুন্দর চরিত্রের অধিকারী হবে, সুন্দর আখলাক ব্যবহারের অধিকারী হবে, আল্লাহর হাবিব বলেন আমি জান্নাতের সুউচ্চ মাকামে একটা বিশাল প্রাসাদ বালাখানার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ফি আলাল জান্নাহ, জান্নাতের উঁচু একটা জায়গায়, উঁচু মাকামে বিশাল একটা রাজপ্রাসাদ হবে, ওই প্রাসাদের বাড়ির মালিক আমি হব। যেই ব্যক্তি হাসানা খুলুকুহু, যে তার চরিত্রটাকে সুন্দর রাখবে। খুলুক, আখলাক, এর একটা অর্থ হলো চরিত্র। অনেক মানুষ আছে খুব দিনদার, নামাজি, সব কিছুই করে, কিন্তু চরিত্র ভালো না, চরিত্র খারাপ। এরকম আছে কি নাই? দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, চরিত্র খারাপ। আর একটা খুলুকের অর্থ হলো তার ব্যবহার, আচার আচরণ। চরিত্র ভালো, নোংরা কোনো অভ্যাস নাই, কিন্তু ব্যবহার ভালো না। না, আচার আচরণ, ব্যবহার, চরিত্র, এই সবগুলোই এটার অন্তর্ভুক্ত। এটা কারণ হাদিসের ভিতরে বলা হয়েছে। নবী বলেন, সুনান আবু দাউদের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আকমালুল মুমিনিন ঈমানান আহসানুহুম খুলুকান। একটা মুমিন ইমানদার বান্দার ঈমানটা পরিপূর্ণ হয় যেই মুমিন বান্দার আখলাক, চরিত্র, ব্যবহার যত সুন্দর হয়। আহসানু খুলুকান, যার চরিত্র, যার ব্যবহার, যার আখলাক যত বেশি সুন্দর হবে, তার ঈমানটা তত বেশি পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে অন্য হাদিসের মধ্যে আসছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সুনান আবু দাউদের হাদিস। নবী বলেন, ইন্না আসকালা শাইইন ইউজাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। কিয়ামতের ময়দানে মুমিন বান্দার আমলগুলো মিজানের পাল্লায় যখন ওঠানো হবে, মিজানের পাল্লায় সব থেকে ভারী ওজন ওলা হবে তার সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার।
বনি আদমের যত আমল মিজানের পাল্লায় ওজন করার জন্য উঠানো হবে, সব থেকে বেশি ওজন ভারী হবে তার সুন্দর চরিত্র, তার সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার। নারী এবং পুরুষ, যুবক যুবতী, কিশোর কিশোরী, বৃদ্ধ বৃদ্ধা আখলাক চরিত্রকে সুন্দর বানায়, ব্যবহারটাকে সুন্দর বানায়। আজকের অবস্থা হলো এমন, আপনি যদি দুনিয়াতে ভ্রমণে বের হন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পাইবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, চাষ্ট, আউবিন, ইশরাক, লাইলাতুল কিয়াম, কোরআন তেলাওয়াত, দাওয়াতের কাজ, পীর মুরিদি সবকিছুই করে, কিন্তু আখলাকওয়ালা, চরিত্রবান, ব্যবহার সুন্দর এমন লোকের সংখ্যা খুব কম। নামাজ, ঈশান নামাজ পড়ছি, আজকের জন্য বিদায়। আবার যদি আল্লাহ ফজর পর্যন্ত হায়াত রাখে, ফজর দায়িত্ব। রমজান মাস বিদায় নিছে, 1 বছরের জন্য ছুটি, রোজা আর রাখতে হবে না। জীবনে একবার হজ করছেন, সারা জিন্দেগির জন্য ছুটি, আর লাগবে না। কিন্তু এই যে ব্যবহার, এই যে আচরণ, এই যে আখলাক, চরিত্র, এটা 24 ঘন্টার জন্য, এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য না, নির্দিষ্ট একটা মাসের জন্য না। আখলাকওয়ালা, চরিত্রবান হওয়া। আমার কাছে নিউজ আসছে, আমার রুমিয়া এসে বলছে, তাবলিগ জামাতের এক আমির, অন্যের আর একজন এই তাবলিগের তালিম করতে গিয়ে গিয়ে আর একজনের মেয়েটার বিয়েও হয় নাই, মেয়েটাকে এমন পাগল করছে, এখন এই মেয়েটা, যুবতী মেয়েটা এই মুরব্বীর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। এই সমস্ত ভণ্ডামি চলতেছে। মসজিদের ইমামও আছে, বিভিন্ন জায়গায় খতিবও আছে, প্রিন্সিপাল আছে মাদ্রাসার, শাইখুল হাদিস মুহাদ্দিস আছে। মনে রাখবেন, মানুষটা যদি খারাপ হয়, ওরে আপনি যেখানেই বসান ওটা নোংরা করে ফেলবে। মানুষ যদি ভালো হয়, ওরে যেখানে বসান জায়গাটা সুন্দর থাকবে। এই জন্য আগে মানুষটা ভালো হতে হবে, ভিতর ভালো, বাহির ভালো, আখলাক চরিত্রবান হওয়া, ব্যবহার সুন্দর হওয়া। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আজকে যে আমরা ইসলাহি মজলিসে আলোচনা শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি হাদিসের আলোকে 6 জন ব্যক্তির কথা বলা হলো, 6টা গুণের কথা বলা হলো। এই 6টা গুণ যদি কেউ অর্জন করে, আল্লাহর নবী বলেন, আমি তোমার জান্নাতের জামিন জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 1 মিনিটে 6টা গুণ আর একবার শুনি। 1 নম্বর গুণ হলো জবানটাকে, মুখটাকে হেফাজত করা, ভুল কাজে ব্যবহার না করা, গুনাহের কাজে ব্যবহার না করা, সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করা। 2 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করা, গুনাহের কাজে ব্যবহার না করা। 3 নম্বরে দুনিয়ার মানুষের কাছে কিছু না চাওয়া, হাত না পাতা। 4 নম্বরে হলো হকের উপরে থাকা সত্ত্বেও বাক বিতণ্ডা, ঝগড়া, কলহ পরিহার করা। 5 নম্বরে হলো ঠাট্টার ছলেও মিথ্যা কথা না বলা, মিথ্যা থেকে নিজেকে বিরত রাখা, সত্যের পক্ষে থাকা। আর 6 নম্বরে হলো উত্তম আখলাক, চরিত্রবান হওয়া, ব্যবহারের অধিকারী হওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পবিত্র জিলকদ মাস, হজের মাস, ঈশান নামাজের পরে এত ধৈর্য ধরে কষ্ট করে আমাদেরকে কোরআন এবং হাদিসের এই গুরুত্বপূর্ণ কথাগুলো, 6টা গুণ, 6টা ব্যক্তির কথা শোনার যেহেতু সুযোগ দিছে, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে 6টা গুণ অর্জন করে তোমার নবী যেন আমাদের জিম্মাদার হয়, সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়।